সালামের জবাব দেন। আসসালামু আলাইকুম। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি হামদান তাইয়িবান কাসীরান মুবারাকান ফীহি والصلاة والسلام على رسولنا ونبينا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأهل بيته وسلم الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد خیر جوئے اہل دی ہے آپ یا خیر النساء خیر خواہ امت خیر الورا خیر النساء اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل
আপনাকে দেখিলে নবী গো দোজখায় হারা মরণ কালে দিবেন দেখা মরণ কালে দিবেন দেখা হাবিবি দো জাহান নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মা আমেনা স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর মা আমেনা স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর আর সেই নূরের নাম রাখিলেন সেই নূরের নাম রাখিলেন মোহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে আমার দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনারি সোনার ঘরে মদিনারি সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই উম্মতি উম্মতি বলে কাঁদেন নবী জীবন ভরে আহায় উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে এখনো কাঁদতেছেন নবী এখনো কাঁদতেছেন নবী পাপী উম্মতের মায়ায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়াল মা'সুমিন আল-আজমাইন আম্মা বাদ بخدمة الغوث ابن الغوث ابن الغوث مولى الثقلين هادي رهبان زمان سجد نشین حضور پاک قبلہ و کعبہ حضرت سیدنا سید شاہ یعصوب علی القادری الحسن الحسین البغدادی على زده نبینا وعلیہ الصلاة والسلام الى یوم القیامة সূর্যনগর আঞ্জুমানি কাদরিয়া মসজিদুল কাদরিয়া কমিটি কর্তৃক পীর ভাই পীর বোনদের অক্লান্ত পরিশ্রমে আয়োজিত এই আজিমুশান মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চ উপবিষ্ট আছেন অত্র মিজানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাহেব এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামনে উপবিষ্ট আছেন আমার বাবার বয়সী দাদার বয়সী দাড়িপাকা মুরব্বীগণ, সমবয়সী আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, স্নেহের কচিকাঁচা পর্দার আড়াল থেকে শুনছেন পর্দানিশীন মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে প্রত্যেকের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা জালালুহু শান পাকের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে ফুরসত আতা করে এই প্রচন্ড শীতের মধ্যে আমাদেরকে কষ্ট করে এখানে এসে এই যে আপনারা জড়সড় হয়ে বসে আছেন, আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার মতন বসার মতন সুযোগ করে দিয়েছেন। এই সামিয়ানার মধ্যে, জান্নাতি সামিয়ানার মধ্যে আমাদেরকে প্রবেশ করার সুযোগ করে দিয়েছেন। সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে সকলে অন্তরের অন্তরস্থল থেকে জোরে সোরে পড়ে উঠছি আলহামদুলিল্লাহ। আমি ভূমিকার মধ্যে যেতে চাচ্ছি না, আলোচনার বিষয়বস্তুটা একটু দীর্ঘ হওয়ার কারণে যাতে খুব শর্টে শেষ করতে পারি আর কি, এজন্য কোনো ভূমিকার মধ্যে না গিয়ে সরাসরি আলোচনার মধ্যে চলে যাচ্ছি। এই মাহফিল কমিটি থেকে আমাকে একটা বিষয়বস্তু বলে দেয়া হয়েছিল, সূরাতুল কাউসার। কোরআনুল কারীমের মধ্যে সব থেকে ছোট্ট সূরা, তাই না? মাত্র 3টা আয়াত আছে এই সূরার মধ্যে। আপনারা জানেন এটা? কোরআনুল কারীমের সব থেকে কনিষ্ঠ সূরা, সব থেকে ছোট্ট সূরা, বাট সূরাটা সব থেকে ছোট। এই সূরার মর্তবা যে কত ঊর্ধ্বে এটা কিন্তু আমরা জানি না। মানে সূরাটা মাত্র 3টা আয়াত দিয়েছেন আল্লাহ তাআলা, বাট এই 3টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এত মেসেজ দুনিয়ার মানুষের মধ্যে জন্য দিয়েছেন যেটা দুনিয়ার মানুষ কখনো কল্পনাই করে নাই। বুঝতে পারছেন? এই সূরাটা নাজিলের প্রেক্ষাপটটা দিয়ে আমি আপনাদের শুরু করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কোলে ওনার 2 বেটা, একজন হচ্ছে ওনার শাহজাদি সাইয়্যিদা-ই কায়নাত মা ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহার বেটা ইমাম হুসাইন আলাইহিস সালাম, আর আরেক কোলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের বেটা হযরতে ইব্রাহিম জানার নাম ছিল আলাইহিস সালাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ওনার বিবি জান হযরতে মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে জানার জন্ম হয়েছিল। রাসূল পাকের সর্বকনিষ্ঠ বেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 2 বেটাকে 2 কোলে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমাইতেছেন, আদর করতেছেন। ইন দ্য মিন টাইম আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাই দিলেন। পাঠাই দিয়ে বললেন, হে জিবরাইল যাও আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাবিবকে বলো 2 জনকে একসাথে রাখার কোনো সিস্টেম নাই, যে কোনো একজনকে আমাকে দিতে বলেন আর একজনকে ওনার নিজেকে রেখে দিতে বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন আপনার এই 2 শাহজাদার মধ্য থেকে একজনকে আল্লাহর কাছে দিয়ে দিতে আর একজনের নিজের কাছে রাখতে। রাসূল পাক বললেন, আমি আমার বেটা ইব্রাহিমকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ করবেন না? সুবহানাল্লাহ। ইব্রাহিমকে দিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালামের মনে প্রশ্ন জাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি তো সারা জিন্দেগি দেখেছি দুনিয়ার মানুষ
দুনিয়ার সব কিছুর থেকে সব থেকে বেশি যাকে বেশি মহব্বত করে সেটা নিজের সন্তান, নিজের নাতি বলেন, পুতি বলেন, হ্যাঁ, যার কথাই বলেন, একজন পিতা এবং একজন মা সব থেকে বেশি যাকে ভালোবাসে, মহব্বত করে, সেটা হচ্ছে তার নিজের সন্তান। ঠিক কিনা বলেন? এতে কোনো সন্দেহ নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত জমিনের মধ্যে বিরাজমান দেখতেছি একই ব্যাপার, মানুষ সব থেকে বেশি তার সন্তানকে ভালোবাসে। আর আপনাকে যখন আল্লাহ তাআলা বললেন দুজনের মধ্যে একজনকে দিয়ে দিতে, আপনি আপনার নিজের সন্তানকে দিয়ে দিলেন। আপনি তো চাইলেই আপনার বেটি ফাতেমার সন্তানকে দিয়ে দিতে পারতেন, ইমামে হুসাইনকে দিয়ে দিতে পারতেন, কেন দিলেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল, শোনো, আমি আমার বেটাকে দিয়ে দিয়েছি, আমার একটু কষ্ট লাগবে, আমার আবেগ আছে আমার বেটার প্রতি, আমার বেটার প্রতি আমার ভালোবাসা আছে, মহাব্বত আছে, আমার কষ্ট লাগবে, বাট এতে আমি দুঃখ পাবো না। কেন? কারণ হুসাইনকে যদি দিয়ে দেই তাহলে শুধু আমি নই, আমার কলিজার টুকরা বেটি সাইয়েদা ফাতেমা কষ্ট পাবে, আর ফাতেমা কষ্ট পাইলে আমি নবী এটা সহ্য করতে পারি না। এই জন্য আমি আমার নিজের বেটাকে দিয়ে দিলাম আল্লাহর কাছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে উঠায় নিলেন। যখন উনি যেদিন দুনিয়া থেকে পর্দা গ্রহণ করলেন, রাসূলে পাকের বেটা যেদিন দুনিয়া থেকে পর্দা গ্রহণ করলেন, সেই দিন থেকে শুরু হলো মক্কার কাফেরদের বিভিন্ন তানাঝানা দেওয়া রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে তো আবতার হয়ে গেছে, নির্বংশ হয়ে গেছে, লেজ কাটা হয়ে গেছে, তার তো আর কোনো বংশই নাই। সে যে কালেমার বাণী প্রচার করতেছে, এই বাণীর আর কোনো ভবিষ্যৎ নাই, তারপরে এটা বন্ধ হয়ে যাবে, তোমরা আর কোনো চিন্তা করো না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নির্বংশ হয়ে গেছে। তানাঝানা দিতে লাগলো, হ্যাঁ, সমাজের মধ্যে। এটা কিন্তু আপনারা জানেন না এই ঘটনা? আমি এখান থেকে শুরু করতেছি, এটা হচ্ছে আমার আলোচনার ধারাবাহিকতা, বুঝতে পারছেন? বাট আলোচনাটা সূরাতুল কাউসারের উপরে, এজন্য আলোচনার এই কাউসারের নাজিলের প্রেক্ষাপটটা আপনাদের বলে নিচ্ছি বুঝার খাতিরে, যাতে পরবর্তী আলোচনাটা আপনারা বুঝতে পারেন ভালোভাবে। আস্তে আস্তে বলবো, কষ্ট হচ্ছে বুঝতে? পিছনের লোকজন বুঝতেছেন তো আমার কথা? তো ভাই, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আবতার বলতে লাগলো, নির্বংশ বলতে লাগলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল কাউসার নাজিল করে তাদেরকে একটা মুহতার জবাব দিলেন আল্লাহ তাআলা। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সাদামাটা ভাবে যদি অর্থ করি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে কাউসার দান করেছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আল্লাহর জন্য সালাত আদায় করেন এবং কুরবানি করতে থাকেন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় যারা আপনাকে আবতার বলে, নির্বংশ বলে, তারাই হচ্ছে প্রকৃত নির্বংশ। এটা হচ্ছে সাদামাটা ভাবে যেই ব্যাখ্যাটা, যেই অর্থটা আপনারা সচরাচর ভাবে শুনে থাকেন। আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের? এবারে আসেন, এটা হলো আলোচনার প্রেক্ষাপট শুরু। এখানে থেকে এই আয়াত, এই সূরাটা নাজিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষের মুখের উপরে লাগাম টেনে দিলেন, চিরতরে তাদের জবানটাকে বন্ধ করে দিলেন, যারা জীবনে কোনো একদিনও আমার নবীর দিকে আঙুল তুলে বলেছে আমার নবীর তো কোনো ছেলে সন্তান জীবিতই নাই, তাহলে তার বংশ থাকে কিভাবে? আমার নবী তো নির্বংশ হয়ে গেছে। ভাই দেখবেন, শুধুমাত্র ওই সময়ের কথা নয়, এটা আমাদের সমাজে, বর্তমান সমাজের মধ্যেও আছে না নাই বলেন? কিছু মানুষ বলে, এই যে এত আউলাদের রাসূল পৃথিবীর মধ্যে, তোমরা বলো এখানে আউলাদের রাসূল, ওখানে আউলাদের রাসূল, রাসূলের আউলাদ আসলো কোথা থেকে? ওনার তো কোনো ছেলে সন্তানই দুনিয়াতে জীবিত ছিল না, বলে কিনা বলেন? আচ্ছা ভাই বলেন তো, এই যে যারা এই কথাটা বলে না, আজকে সমাজের মধ্যে যারা এই কথাটা বলে যে রাসূলে পাকের তো কোনো ছেলে সন্তান দুনিয়াতে হায়াতেই ছিলেন না, জীবিতই ছিলেন না, তো ওনার বংশধর আসলো কোথা থেকে? এই যে যারা এটা বলে, তার মানে তারা বুঝাতে চাচ্ছে যে নবীর তো কোনো বংশ নাই, উনি তো নির্বংশ। ঠিক কিনা বলেন? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ। আরে ভাই, আজ 1450 বছর পরে এসে তোমার মুখে দাড়ি, পরনে পাঞ্জাবি পায়জামা, মাথায় টুপি নিয়ে তুমি এই কথা বলতে
বলতেছো, আর তোমার এই কথাটাই সেম, এই কথাটাই মক্কার কাফেররা আমার নবীকে বলেছিল। আর তার প্রতিবাদে আমার আল্লাহ তাআলা কোরআনে পাকে সূরাতুল কাউসার নাজিল করে বলেছিল, হ্যাঁ কাফেররা শুনে রাখ, যারা তোরা আমার নবীকে নির্বংশ বলতেছিস, মনে রাখবি তোরাই নির্বংশ হয়ে যাবি। আমার নবী কখনো নির্বংশ হবে না, বরং আমার নবীর বংশ কিয়ামত তাক জমিনের মধ্যে চলতে থাকবে। এই যে আল্লাহ তাআলা কাফেরদের জবানটাকে বন্ধ করে দিলেন, তাই না? বলেন, এই জবাবটা কে দিছেন ভাই? রাসূলে পাক দিছেন? আচ্ছা, কাফেররা তানা দিচ্ছেন কাকে, জ্বালাতন করতেছেন কাকে? আল্লাহকে না রাসূলকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাই না? আচ্ছা, আপনি যদি আমাকে কিছু বলেন, আপনি যদি আমাকে জ্বালাতন করেন, আমাকে তানা দেন, জবাবটা কে দেবে? বলেন না ভাই? আল্লাহ দেবে। এই যে কি বলে, আল্লাহ দেবে মানে। আমারও যদি আপনি কিছু বলেন, এটার জবাব তো আমিই দেব। ওনারও যদি আপনি কিছু বলেন, চেয়ারম্যান সাহেবকে যদি আপনি কিছু বলেন, তো চেয়ারম্যান সাহেব তার জবাব দেবে। তো তোমার এত বড় সাহস, তুমি আমার বিরুদ্ধে কথা বলো? কে বলবে এটা? আমি বলবো, তাই না? অন্য কেউ বলবে? বলবে না। কিন্তু রাসূলে পাকের ব্যাপারটা কেমন? মক্কার কাফেররা আমার নবীর দিকে আঙুল তুলে বলতেছে, কিরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো কোনো ছেলেই আর বেঁচে থাকলো না দুনিয়ায়, হ্যাঁ, তাহলে তো সে নির্বংশ হয়ে গেল। বলে কাফেররা জবান যেটা বের করেছে মাত্র, আমার আল্লাহর আরশে আজিম কেঁপে উঠেছে। আমার আল্লাহর আরশে আজিম কেঁপে উঠেছে সাথে সাথে। আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে দিয়ে আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াত আপনি তাদের মধ্যে প্রচার করে দেন, বলে দেন, যারা আপনাকে নির্বংশ বলে প্রকৃতপক্ষে তারাই নির্বংশ। তো ভাই মনে রাখবেন, যে বা যাহারা সে যে কওমের হন না কেন, যে সম্প্রদায়ের হন, যে আকীদার হন, যে মাযহাবের হন, যে মানহাজের হন, যে মাসলাকের হন, আই ডোন্ট কেয়ার। আমি শুধু এতটুকু বলবো, জীবনে কোনোদিন যদি মাথার মধ্যে এই চিন্তা আপনার আসে যে নবীর বংশ আসলো কোথা থেকে, ওনার তো কোনো সন্তানই জীবিত ছিল না, ছেলে সন্তান, বংশ আসলো কোথা থেকে, এটা চিন্তা করা মাত্র আপনি মনে রাখবেন কোরআন আপনার বিরুদ্ধে চলে গেছে। কোরআন আপনার বিরুদ্ধে চলে গেছে। কারণ কোরআনের আয়াত আল্লাহ তাআলা চিরতর এই কথাটা বন্ধ করে দিয়েছেন যে রাসূলে পাকের বংশ নাই। এই কথাটা যে বিশ্বাস করবে, হ্যাঁ, এই কথাটা যে বিশ্বাস করবে, সাথে সাথে ওর ঈমান থেকে খারিজ হয়ে যাবে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? হ্যাঁ, তার মানে জীবনে কোনোদিন এই কথা বলা যাবে না যে রাসূলে পাকের বংশ নাই। রাসূলে পাকের বংশ আছে না নাই? যদি আপনি বলেন রাসূল পাক নির্বংশ, তাহলে আপনি কাফেরদের দলে সংযুক্ত হয়ে যাবেন, কাফেরদের দলে সংযুক্ত হয়ে যাবেন ভাই, বুঝতে পারছেন? তো সুতরাং খবরদার এমন কোন কথা জবান দিয়ে বের করেন না যে যেই কথার কারণে আপনি মুনাফিকও না, সরাসরি কাফের হয়ে যাইতেছেন, একেবারে ইমানের বিপরীতে চলে যাইতেছেন, কুফরি করতেছেন। এটা যেন কখনো না হয়। এবার আসেন, আল্লাহ তাআলা বললেন কি, ইন্না আতাইনাকাল কাউসার। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে কাউসার দান করেছি। হোয়াট ইজ দ্য মিনিং অফ কাউসার? এবারে আসেন, এই কাউসার দ্বারা আল্লাহ তাআলা কি বুঝালেন? আমরা সাদামাটা ভাবে এই কাউসার মানে আমরা বুঝে থাকি হাউজে কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার নবীকে দিয়ে আমাদেরকে পানি পান করাবেন, কাউসারের পানি। সেই হাউজে কাউসার আমরা সাদামাটা ভাবে এই কাউসার দ্বারা বুঝে থাকি, কিন্তু আমার ভাইরা, এটার গভীরের মিনিং আছে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু উম্মতে মুহাম্মাদীকে শরীয়ত শিখান নাই, শরীয়ত শিখানোর জন্য শুধু আমার নবী দুনিয়ায় আসেন নাই ভাই। আমার নবী উম্মতকে শরীয়ত শিখাইছেন, তরিকত শিখাইছেন, হাকিকত শিখাইছেন, মারিফত শিখাইছেন। শিখাইছেন কিনা বলেন? আমার নবী যদি শুধু শরীয়ত শিখায় যাইতেন, তাহলে ইসলাম পরিপূর্ণতা পাইতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এমন জ্ঞানের শহর, এমন ইলমের শহর, যেই জ্ঞানের শহরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়ত দিয়েছেন, তরিকাত দিয়েছেন, হাকিকত দিয়েছেন, মারিফত দিয়েছেন। প্রত্যেকটা আয়াতের মধ্যে যেমন শাব্দিক অর্থ রয়েছে, তার ইনার মিনিং থাকে, গভীরের অর্থ থাকে, যেই গভীরের অর্থের দিকে আমরা সচরাচর সব সময় নজর দেই না, দৃষ্টিপাত করি না। আয়াতের একটা গভীর অর্থ আছে, আল কাউসার। এই কাউসারুন শব্দটা ফাউআলুন ওজনে ইসমে মুবালাগার সিগা হিসেবে এসেছে। শব্দটি কাসরুন অথবা কাসরাতুন শব্দ থেকে এর উৎপত্তি হয়েছে। এর অর্থ হচ্ছে বিপুল সংখ্যক, অধিক সংখ্যক। কাউসার মানে কি? কথা বলেন, আমার কথা কি বুঝতেছেন আপনারা? কাউসার মানে অধিক, কাউসার মানে বিপুল সংখ্যক বোঝায়।
কাসরাতুন শব্দ থেকে উৎপত্তি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাউসার দান করেছি, অধিক পরিমাণে দান করেছেন। কি দান করেছেন এটা কিন্তু এখনো আমরা ক্লিয়ার হই নাই। কেবল তো মাত্র কাউসারের অর্থ আমাদের সামনে আসলো। কাউসার মানে হাউজে কাউসার নয়, কাউসারের আরো গভীরের অর্থ আছে না নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এর অর্থ আমি করব না, এর অর্থ আমি করার কি, আমি করলে আপনারা কেন বিশ্বাস করবেন? তাফসীরের কিতাবের মধ্যে চলে যাই। বিশ্ববিখ্যাত মুফাসসির, তাফসীরের কিতাব যিনি লিখেছেন আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি তাফসীরে কাবীরের লেখক, বিশ্ববিখ্যাত তাফসীর, সেই তাফসীরে কাবীরের 32তম খণ্ডের মধ্যে 128 পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন, হযরতে আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি এই কাউসার শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, আল কাউসারু আউলাদুর রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার? ভাই, কাদরিয়া তরিকার কেউ বলে না, চিশতিয়া তরিকার কেউ বলে না, নাকশবন্দিয়া তরিকার কেউ বলে না, মুজাদ্দিয়া তরিকার কেউ বলে না। আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি এই কোরআনের তাফসীর লিখেছেন, তাও 1-2 খণ্ডে নয়, কোরআনের তাফসীর 32টা খণ্ডে উনি লিখেছেন। আল্লাহু আকবার বলেন। 32টা খণ্ডে কোরআনের তাফসীর করেছেন আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি। বিশ্ববিখ্যাত মুফাসসির আছেন, জানার কিতাব, প্রত্যেকটা মানহাজের মানুষ জানার কিতাবকে গ্রহণ করে। ইনি হচ্ছেন ফখরুদ্দীন রাজি। উনি ওনার তাফসীরে কাবীরের 32তম খণ্ডের 128 পৃষ্ঠার মধ্যে এই কাউসারের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, আল কাউসারু আউলাদুর রাসূল। কাউসার হচ্ছে রাসূল পাকের বংশধর। বলেন সুবহানাল্লাহ। রাসূল পাকের বংশধর আউলাদ রাসূল আছে না নাই? এখানে আপনাদের একটু থামাই, কষ্ট হচ্ছে ভাইরা? আচ্ছা বলেন, উনি বললেন আল কাউসারু আউলাদুর রাসূল, কাউসার হচ্ছে রাসূল পাকের বংশধর। আচ্ছা, আমরা বাস্তবিক প্রেক্ষাপটে দেখতেছি রাসূল পাকের বংশধর চলে গেলেন, মানে ওনার সন্তান দুনিয়া থেকে বিদায় নিলেন, তাই না? আর আল্লাহ তাআলা বলতেছেন আমি আপনাকে কাউসার দান করলাম। তো এখন ফখরুদ্দীন রাজির ব্যাখ্যা যদি আমরা গ্রহণ করি যে কাউসার মানে আউলাদ রাসূল, তার মানে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার একজন সন্তান আমি উঠায় নিয়ে আসছি এবং আপনাকে আউলাদ রাসূল মানে আপনার সিলসিলা, আপনার বংশধর আমি দিয়ে দিয়েছি আপনাকে। ব্যাপারটা তাই আসলো কিনা বলেন? বুঝতেছেন? কাউসার শব্দের একটা অর্থ হাউজে কাউসার, এটা ঠিক। বাট কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যে আয়াতগুলো দিয়েছে এটা এক জায়গায় সীমাবদ্ধ থাকে না। এক একটা ওয়ার্ডের, এক একটা আয়াতের বিভিন্ন রকমের অর্থ হয় ভাই, বুঝতে পারছেন? একটা শাব্দিক মিনিং হয়, একটা ইনার মিনিং হয়, বুঝতে পারছেন? একটা উপরের মিনিং, একটা ভিতরের মিনিং। তো ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি এটা বলেন। এরপরে শুধু এখানে বলে উনি থামেন নাই, দেখেন উনি এবার ব্যাখ্যা করতেছেন। উনি যে বললেন যে কাউসার বলতে আউলাদ রাসূল বোঝানো হচ্ছে, রাসূলের পাকের আউলাদ বোঝানো হচ্ছে, এটা তো ব্যাখ্যা লাগবে, তাই না? মানুষ তো জিজ্ঞাসা করবে আপনি এটা বললেন কিভাবে? উনি এটার ব্যাখ্যা করতেছেন, ফামা আনজিলাত হাযিহিস সূরাতু ইল্লা রাদ্দান আলা মান আবাহু বা'দা মিল আওলাদ। তিনি বলতেছেন এই যে সূরাটা, যেই সূরাটা কারণ বলতেছেন এবার, এই সূরাটা সূরাতুল কাউসার এটা নাজিল হয়েছিল সেই সব ব্যক্তির জবাব দেওয়ার জন্য যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তানহীন বলতো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো আপনার কোনো সন্তান নাই, আপনার কোনো বংশধর নাই। যারা এই কথাটা বলতো তাদের কথার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল কাউসার আমাদের মাঝে নাজিল করেছেন। এবারে উনি বলছেন ফাল মা'না, অতঃপর অবশ্যই এটার মানে হচ্ছে এটা আন্নাহু ইউতিহি নাসলান ইয়াবকাউনা আলা মাররাজ জামান। পড়েন আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার হযরত আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ওনার তাফসীরে কাবীরের মধ্যে উল্লেখ করতেছেন ফাল মা'না, অতঃপর এটার অর্থ হচ্ছে এটা আন্নাহু ইউতিহি নাসলান ইয়াবকাউনা আলা মাররাজ জামান। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাককে এটা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিশ্চয়ই আমি আপনাকে এমন একটা নসল, এমন একটা বংশধারা আমি আপনাকে দান করেছি যেই বংশধারা সময়ের সীমা ছাড়িয়ে গিয়েও জমিনের মধ্যে টিকে থাকবে। পড়েন সুবহানাল্লাহ। এই যে আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি, উনি কি কাদরিয়া তরিকার কেউ ছিলেন মনে হয় নাকি? গৌসে পাকের মুরিদ ছিলেন মনে হয়, হ্যাঁ না? আমার বড় হুজুর পাকের কাছে আসতেন মনে হয়, মাঝে মাঝে আসতেন নাকি ভাই? কারণ আপনারা বলতে পারেন যে কাদরিয়া তরিকার লোক বলতেছে, তো এটা মনে হয় কাদরিয়ার ওয়াজ, কাদরিয়া তরিকার ওয়াজ, কাদরিয়া তরিকার ওয়াজ ভাই।
এই ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি না আমাদের কওমের কেউ না ভাই, আমাদের তরিকতের কেউ না, আমাদের তরিকতের কেউ না ভাই। ফখরুদ্দিন রাজি বিশ্ববিখ্যাত মুফাসসির, বিশ্ববিখ্যাত মুফাসসির, উনি ওনার কিতাবের মধ্যে এটা উল্লেখ করলেন কি এই কাউসার বলতে আল্লাহ তাআলা আওলাদ রাসূল নির্দেশ করেছেন। আওলাদ রাসূল, রাসূলে পাকের আওলাদ, রাসূলে পাকের বংশধারা নির্দেশ করেছেন। কেন? কারণ এটা নাজিল হয়েছে ওই সময়ে যখন রাসূলে পাককে দুনিয়ার মানুষ তানা দিতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ আপনার তো কোনো সন্তান নাই, বংশধর নাই। তখন আল্লাহ তাআলা বলে দিলেন যে ফালমা'না আন্নাহু ইউতিহি নাসলান, ইয়া রাসূলুল্লাহ নিশ্চয়ই আপনাকে এমন একটা নসল, এমন একটা বংশধারা আমি আপনাকে দান করলাম এই কাউসার বলে দিয়ে। অধিক না? কাউসার শব্দের অর্থ কি মনে আছে? আল কাউসার, কাউসার শব্দের অর্থ কি? অধিক, বিপুল সংখ্যক। মানে এত সংখ্যক আওলাদ আমি আপনাকে দান করেছি যে সময়ের সীমা পার করে এরা জমিনের মধ্যে টিকে থাকবে। মানে আমি থাকবো না, আপনি থাকবেন না, ইনি থাকবে না, ইনি থাকবে না, আপনারা কেউ থাকবেন না, কিন্তু আমার নবীর আওলাদ জমিনের মধ্যে টিকে থাকবেন। এই কাউসার বলতে এটা বোঝাচ্ছেন ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে উল্লেখ করেছেন। এবারে আসেন আর একজন আছেন সৈয়দ আল তাবারসি রহমাতুল্লাহি আলাইহি, উনি ওনার মাজমুআল বায়ান কিতাবের মধ্যে ৩য়তম খণ্ডের ৮৫৬ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করতে গিয়ে কাউসারের ব্যাখ্যা করতে গিয়ে উনিও বলেছেন এই কাউসার মানে হচ্ছে কাসরাতুন নাসলি ওয়া যুররিয়াতি। কাউসার মানে হচ্ছে কাসরাতুন নাসল, মানে অনেক এত পরিমাণে নসল আল্লাহ রাব্বুল আলামিন রাসূলে পাককে দান করেছেন, এত পরিমাণ যুররিয়াত মানে সন্তানাদি দান করেছেন যে কিয়ামত পর্যন্ত এই সন্তান জমিনের মধ্যে কোনো কমতি হবে না। আপনারা কি বুঝতেছেন আমার কথা? এই হলো কাউসারের মিনিং, এটা হলো কাউসারের অর্থ। এবার আসেন সামনের দিকে যাই, এবার আসেন সামনের দিকে যাই। এবার এই যে রাসূলে পাককে আল্লাহ তাআলা বললেন যে আপনাকে কাউসার দিলাম, বিপুল সংখ্যক নাসাল, এমন একটা নসল, এমন একটা সিলসিলা আপনাকে দিলাম যেই সিলসিলাটা কিয়ামত তাক জমিনের মধ্যে বিরাজমান থাকবে। তো সেই সিলসিলাটা কার মাধ্যমে বিরাজমান থাকবে এটাও তো জানার দরকার আছে। কথা বলেন না কেন ভাই? হ্যাঁ, কার মাধ্যমে থাকবে? এবার রাসূলে পাক হাদিসের মধ্যে এটা ব্যাখ্যা করতেছেন। দেখেন এবার হাদিসে আসেন। হাদিসে পাকটি ইমাম আহমদ ইবনে হাম্বল তার ফাজাইলুস সাহাবার মধ্যে ২য়তম খণ্ডের ৬২৬ পৃষ্ঠায় হাদিস নম্বর ১০৭০, ইমাম বাইহাকি তারা সুনানুল কুবরার ৭মতম খণ্ডের ৬৪ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন হাদিস নম্বর ১৩১৭২ নম্বর হাদিস। ইমাম তাবরানী তার মুজামুল কবিরের ৩য়তম খণ্ডের ৪৪ পৃষ্ঠায় উল্লেখ করেছেন হাদিস নম্বর ২৬৩৩। ইমাম তাবরানী তার আবার আল মুজামুল আউসাদ কিতাবের ৬ষ্ঠতম খণ্ডের ৩৫৭ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন হাদিস নাম্বার ৬৬০৯ নম্বর হাদিস। আল্লামা হাইসামি তার মাজমাউ জাওয়ায়েদ কিতাবের ৪র্থতম খণ্ডের ২৭২ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। আব্দুর রাজ্জাক তার আল মুসান্নাফের মধ্যে বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব, হ্যাঁ, আল মুসান্নাফে আব্দুর রাজ্জাক, বিশ্ববিখ্যাত আপনার হাদিসের কিতাব। এই মুসান্নাফে আব্দুর রাজ্জাকের ৬ষ্ঠতম খণ্ডের ১৬৪ পৃষ্ঠার মধ্যে উল্লেখ হয়েছে হাদিস নাম্বার ১০৩৫৪ নম্বর হাদিস। বিশ্ববিখ্যাত ৬খানা কিতাবের মধ্যে উল্লেখ হয়েছে। বলেন কয়খানা কিতাব? ৬খানা কিতাবের মধ্যে উল্লেখ হয়েছে। আন ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর বর্ণনা করতেছেন, ইসলামের দ্বিতীয় খলিফা। হযরত ওমর বলতেছেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল কুল্লু সাবাবিন ওয়া নাসাবিন মুনকাতিউ ইয়াউমাল কিয়ামাত মা খালা সাবাবি ওয়া নাসাবি কুল্লু ওয়ালাদি আবিন ফা ইন্না আসবাতুহুম লিআবিহিম মা খালাত ওয়ালদে ফাতিমা ফা ইন্নী আনা আবুহুম ওয়া আসবাতুহুম। জোরে বলা যাবে কিনা? আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি কুল্লু সাবাবিন ওয়া নাসাবিন মুনকাতিউ ইয়াউমাল কিয়ামাত, কিয়ামতের ময়দানে সকল সাবাব, সকল নাসাব সব কিছু মুনকাতা হয়ে যাবে। সাবাব নাসাব মানে হচ্ছে সিলসিলা, মানে আমার বাবার সাথে আমার সম্পর্ক মুনকাতা হয়ে যাবে, কেটে যাবে। আমার মায়ের সাথে আমার সম্পর্ক মুনকাতা হয়ে যাবে, আমার সন্তানের সাথে আমার সম্পর্ক কেটে যাবে। এই কথাটা কে বলতেছেন? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু সাবাবিন ওয়া নাসাবিন মুনকাতিউ ইয়াউমাল কিয়ামাত, কিয়ামতে সকল সম্পর্ক কাটা হয়ে যাবে।
কারো সাথে কারো কোনো সম্পর্ক থাকবে না। এটার জবাবে তো আল্লাহ কোরআনেও বলে দিয়েছেন, কিয়ামতের ময়দানে তোমাকে দেখে তোমার সন্তান দৌড়ে পালাবে, তোমার ভাই তোমাকে রেখে দৌড়ে পালাবে, তোমার বাবা তোমাকে রেখে দৌড়ে পালাবে, তোমার মা তোমাকে রেখে দৌড়ে পালাবে, কেউ তোমার চিনবে না। আছে না নাই? তার মানে কিয়ামতের ময়দানে আমাদের যে কারোর সাথে সম্পর্ক থাকবে না, এটার প্রমাণ কোরআন আছে না নাই? সেই কথাটাই আমার নবী বলছেন, কুল্লু সাবাবিন ওয়া নাসাবিন মুনকাতিউ ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতে সকল সম্পর্কগুলো মুনকাতা হয়ে যাবে, কেটে যাবে, কারো সাথে কারো কোনো সম্পর্ক থাকবে না। আমার নবী বলছেন, মা খালাব সাবাবি ওয়া নাসাবি, শুধুমাত্র আমার নসল ব্যতীত, সুবহানাল্লাহ বলে, শুধুমাত্র আমার বংশধর ব্যতীত, আমার যে সিলসিলা, আমার যে বংশধর, এদের সাথে কারো সম্পর্কের মুনকাতা হবে না। মানে আমি যদি আপনাদেরকে বলি, আমার নবীর বংশধর হিজ হোলিনেস মাই হুজুর পাক কিবলা এন্ড কাবা ইজ দ্য 36th descendant of নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যিনি বর্তমান রাহাবার আছেন, আমার প্রিয় মুর্শিদ পাক যিনি কলকাতার 4 নম্বর পাকে বসে আছেন, তার পরিচয় তিনি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 36তম আওলাদ আছেন। কথা বলেন, আছেন না ভাই? আচ্ছা, রসুলে পাক বলছেন, মা খালা সাবাবি ওয়া নাসাবি, কেবলমাত্র আমার সিলসিলা, আমার বংশধর, এদের সাথে আমার সম্পর্ক মুনকাতা হবে না। তার মানে ভাই, কিয়ামতের ময়দানেও আমার হুজুর পাকের সাথে আমার রসুলের সম্পর্ক থাকবে কি থাকবে না? আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের ভাই? এনারা শুধুমাত্র দুনিয়ায় এনারা আওলাদ নয়, এনাদের সম্পর্ক শুধু দুনিয়াতেই রাসূল পাকের সাথে নয়, বরং কিয়ামতের ময়দানে আমার নবী বলছেন, মা খালা সাবাবি ওয়া নাসাবি, কেবলমাত্র আমার সাবাব, আমার নাসাব, আমার সিলসিলা ব্যতীত সমগ্র সিলসিলা মুনকাতা হয়ে যাবে। শুধুমাত্র আমার সিলসিলা, কিয়ামতের ময়দানে আমার যত বংশধর আছে সব এক জায়গায় থাকবে, এদের একজনের সাথে একজনের সম্পর্ক থাকবে। বুঝতে পারছেন? এটা রাসূল পাক বলেন। এবারে দেখেন, প্রমাণ দেখেন। হ্যাঁ, এটা কিন্তু সূরাতুল কাউসারের ব্যাখ্যা চলতেছে, মনে আছে তো আপনাদের? এই যে আস্তে আস্তে সিরিয়ালে আসবো, যদি একটু মাইন্ড অন্য দিকে নিয়ে নেন তাহলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না। এবং আপনাদের মনোযোগ আকর্ষণের জন্য আরেকটু মানে পরবর্তীর কথা একটু সামনে বলে দেয়, সেটা হলো সূরাতুল কাউসার। এটা কিন্তু পুরোপুরি কারবালার শানে নাজিলকৃত। এটা আপনাদের মনোযোগ আকর্ষণের জন্য বললাম, এটা তো লাস্টে গিয়ে বলতাম, বাট মনোযোগ আকর্ষণের জন্য একটু বলে দিলাম। এই যে সিরিয়ালে আস্তে আস্তে আসতেছে না, এটা কারবালাতে গিয়ে ঠেকবে ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? তাহলে এই সূরাতুল কাউসারটা কিন্তু কারবালাকে নির্দেশ করে। বুঝতে পারছেন কিভাবে আসতেছি সামনে? কষ্ট হচ্ছে ভাইরা? আসেন, এবার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রত্যেকটা নাসাব সিলসিলা মুনকাতা হয়ে যাবে, কেটে যাবে, কারো সাথে কারো সম্পর্ক থাকবে না, শুধু আমার সিলসিলা। কিয়ামতের ময়দানেও আমরা একই রকম থাকবো, একই রকম থাকবো, কোনো মুনকাতা হবে না, কাটবে না। এবারে রসুল বলছেন, কুল্লু ওয়ালাদি আবিন ফাইন্না আসবাতুহুম লিআবিহিন, বলতেছে প্রত্যেকটা সন্তানেরই তার একজন পিতা থাকে, বাবা থাকে, এবং তার বাবার সাথে তার নসলটা তৈরি হয়, তার বাবার সাথে তার সিলসিলাটা তৈরি হয়। ঠিক কিনা বলেন? আচ্ছা, আমার নসলটা, আমার সিলসিলাটা কার সাথে? আমার বাবার সাথে না? আমার সিলসিলাটা আমার বাবার সাথে। রাসূলুল্লাহ বলছেন, কুল্লু ওয়ালাদি আবিন, প্রত্যেকটা সন্তানেরই একজন বাবা থাকে। ফাইন্না আসবাতুহুম লিআবিহিম, তার ওই সিলসিলাটা তার বাবার দিকে যায়। রাসূলুল্লাহ বলতেছেন, মা খালা উলদে ফাতেমা, শুধুমাত্র ফাতেমার সন্তানগণ ব্যতীত। এই যে চলে আসেন এবার সিরিয়ালে, বুঝতেন না? রসুল পাক বলেন শুধুমাত্র ফাতেমার আউলাদগণ ব্যতীত। কেন বলে? এ রসুল পাক বলছেন, ফাইন্নি আনা আবুহুম ওয়া আসবাতুহুম, আসবাতুহুম, নিশ্চয় নিশ্চয় আমি হচ্ছি তাদের পিতা এবং আমি হচ্ছি তাদের পূর্বপুরুষ। করেন সুবহানাল্লাহ। ভাই, সন্তান কাদের? কার? সায়দা ফাতেমার। রসুল বলতেছেন, রসুল নিজেই বলতেছেন, বলতে ফাতেমা, ফাতেমার সন্তান বলতেছেন রাসূলে পাক, সন্তান হচ্ছে ফাতেমার। তাহলে ফাতেমার যারা সন্তান হবেন সালামুল্লাহি আলাইহা, ওনার সন্তান তো তার বাবার দিকে তার সিলসিলা যাবে, তাই কিনা বলেন? মানে ইমামে হাসান, ইমামে হুসাইন আলাইহিস সালাম, এনাদের সিলসিলাটা তো যাওয়ার কথা মাওলায়ে কায়নাত পাকের দিকে, তাই কিনা বলেন? ভাই, এই কথাটা কিন্তু কাদরিয়া তরিকার কথা না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন, বুঝছেন? এটা আমরা বলতেছি না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে শোনো, সবার নসব
সিলসিলা কিয়ামতে কেটে যাবে, শুধু আমারটা কাটবে না। এরপর রাসূলুল্লাহ বলছেন প্রত্যেকটা সন্তানের একজন বাবা থাকে এবং তার সম্পর্ক তার বাবার দিকে হয়, তার বংশধরটা হয় তার বাবার দিকে। বলে আমার বংশ কোনটা? বলে আমার বংশ আমার বাবার বংশ। এটা প্রত্যেকটা মানুষ বলে, কিন্তু রাসূলুল্লাহ বলছেন মা খালা বুলদে ফাতেমা, শুধুমাত্র ফাতেমার আউলাদগণ ব্যতীত, ফাতেমার ঘরে যারা জন্মগ্রহণ করবে, ফাতেমার যারা সন্তান হবে, এদের পিতার দিকে তাদের সম্পর্ক যাবে না, মানে তাদের বংশধারাটা আলীর দিকে যাবে না। বলে কোন দিকে যাবে? রাসূলুল্লাহ বলছেন ফাইন্নি, মানে নিশ্চয়, হরফে মুসাব্বাবিল ফেল, নিশ্চয় সূচক, অবশ্যই। রাসূলুল্লাহ জোর দিচ্ছেন, হ্যাঁ, যে তুমি আবার এখানে মনে করবা যে না হতেও পারে না হতে পারে। রাসূলে পাক অবশ্যই বলে ফাইন্নি, নিশ্চয় নিশ্চয়, আনা আবুহুম, আমি তাদের পিতা আছি। ভাই রাসূলে পাক বললেন ইন্নি ব্যবহার করলেন, হ্যাঁ, ইন্নি নিশ্চয়, আনা আমি, আবুহুম তাদের পিতা আছি, তাদের পিতা আমি, ওয়া আসবাতুহুম এবং আমি তাদের পূর্বপুরুষ। আমি তাদের কি বলেন? শুধু আবু বলেন নাই, আমি তাদের পিতা আছি এটা বলেন নাই, বলে আমি তাদের পূর্বপুরুষ। মানে হাসনাইনে কারিমাইন, ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিমুস সালাম, তাদের সিলসিলা গিয়ে কোথায় ঠেকবে? বলে তাদের সিলসিলা মওলায়ে কায়নাতে গিয়ে ঠেকবে না, তাদের সিলসিলা রাসূলে পাকে গিয়ে ঠেকবে। এই যে রাসূলে পাক বলে দিলেন, হ্যাঁ, যে তাদের সিলসিলা আমার দিকে আসবে। যদি কেউ জিজ্ঞাসা করে হাসান হুসাইনের পূর্বপুরুষকে, বলে হাসান হুসাইনের পূর্বপুরুষকে যদি এটা কেউ বলে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন এটা রাসূলে পাক এত ক্লিয়ার কেন করতেছেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন দুনিয়ার সম্পর্ক হয় বাবার সাথে, দাদার সাথে, নানার সাথে কারো সম্পর্ক হয় না। ঠিক কিনা বলেন? নানার সাথে কোনো বংশ যায় না, বংশ যায় বাবার সাথে, দাদার সাথে, তাই না? নানার বংশে কেউ যায় না। রাসূলে পাক ওটাই বুঝাইতেছেন যে শোনো, আমি কিন্তু সবার থেকে আলাদা। তোমরা যদি তোমাদের সাথে আমাকে মিলাই নাও, আমি কিন্তু সবার থেকে আলাদা। আল্লাহ তাআলা আমাকে সব কিছু থেকে আলাদা করে তৈরি করেছেন, এই জন্য সম্পর্কের জায়গাতেও আমারটা আলাদা। হ্যাঁ, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত তাক যত সৃষ্টি দুনিয়াতে আসবে সকলের বংশ হবে বাবা থেকে সন্তান, সন্তান থেকে তার সন্তান, এই সিলসিলা। আর রাসূলুল্লাহ বলতেছেন আমি একমাত্র ব্যক্তি যে আমার পরে আমার বেটি ফাতেমা হচ্ছে আমার বংশধর, আর আমার ফাতেমা থেকে কিয়ামত পর্যন্ত যত বংশধর আসবে সব হচ্ছে আমার বংশধর। সুবহানাল্লাহ বলেন না ভাই? আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের? আমি কিন্তু আমার থেকে একটা কথাও বলি নাই ভাই। আপনি যদি বলেন যে কোথাকার কোন মৌলানা আসছে, দেখে মৌলানার মতো মনে হয় না, ছোটখাটো দেখতে যায়, হ্যাঁ, সে কি বলে যাচ্ছে উল্টা পাল্টা, ভাই আমি আমার থেকে একটা কথা বলি নাই। এ সারাসার কোরআনের আয়াতের তাফসীর এবং আমার নবী নিজের জবানে পাকে বলতেছেন কথাগুলো। সুবহানাল্লাহ। যে আমার বেটি ফাতেমা কিয়ামত তাক যে সম্পর্ক জীবনে কোনোদিন হওয়ার কথা না, সেটা আমার সাথে হয়েছে, কারণ আমি রাহমাতাল লিল আলামিন, আমি সবার থেকে আলাদা। ঠিক কিনা বলেন? অনেকে রাসূলে পাকের সাথে মিলাইতে চায়, বলে এটা কোনদিন সম্ভব নাকি? হ্যাঁ, হ্যাঁ, মেয়ে থেকে কি কখনো সিলসিলা আসে নাকি? আরে ভাই আল্লাহ মেয়ে থেকে সিলসিলা বানাইছে, আপনার সমস্যা কি ভাই? কথা বলেন, বানাইছেন কে? তো উনি বানাইছেন ভাই, আমরা মেনে নিতে পারবো না? তারপরে আবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানে পাক যেটা বলে যাইতেছেন আমাদেরকে, তারপরেও যদি আপনি মানতে না পারেন, আবার বলেন আমি মুসলমান, কেমনে ভাই? এটা কিভাবে সম্ভব বলেন? আমার রাসূলে পাকের জবানে পাকের কথা আপনি মানতে পারেন না, সন্দেহ হয় আপনার এর ভিতরে, আছে না নাই বলেন? সন্দেহ হয়, তাহলে কেমনে হইলো ভাই? কেমনে হইলো? রাসূলে পাক বলেন আনা আবুহুম ওয়া আসবাতুহুম, আমি তাদের পিতা এবং আমি তাদের পূর্বপুরুষ। এই যে রাসূলে পাক কাউসারের ব্যাখ্যা করে দিলেন, হ্যাঁ, যে আল্লাহ তাআলা যে আমাকে কাউসার দিয়েছেন, হ্যাঁ, এমন একটা সিলসিলা দিয়েছেন যেই সিলসিলা, যেই বংশধারা কিয়ামত তাক জমিনের মধ্যে থাকবে। বলে সেই সিলসিলা কোথা থেকে আসবে? বলে ওই সিলসিলা আসবে আমার বেটি সায়েদা ফাতেমার ঘর থেকে। এই যে রাসূলে পাক ক্লিয়ার করলেন, হ্যাঁ, ফাতেমার ঘর থেকে। তাহলে ভাই এবার বলেন তো, তাহলে কাউসার বলতে আল্লাহ তাআলা মূলত কি বুঝাইলেন?
কাউসার বলতে আল্লাহ তো মূলত ফাতেমাকে বুঝাইলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের? আমি কিন্তু প্রেক্ষাপটে বলছি, আপনি আবার বলেন না যে কাউসার বলতে ফাতেমাকে বোঝানো হয়েছে, এটা তুমি কোথায় পাইলা। আমি কিন্তু এটা বলি না, আমি আপনার প্রেক্ষাপট থেকে বলতেছি যে যেহেতু রসুলের পাকের এই কাউসার দ্বারা অবারিত সন্তান, অধিক পরিমাণে সন্তান বোঝানো হচ্ছে, এই সন্তান আল্লাহ আপনাকে দিলেন, তো কোন সিলসিলায় দিলেন রসুলের পাক সেটার আলোচনা করতেছেন যে সেটা হচ্ছে ফাতেমার বংশ থেকে আসবে। তো ফাতেমার বংশ থেকে যদি আসে তাহলে মূলত পক্ষে কাউসার দিয়ে সাইয়্যিদায়ে কায়নাত মা ফাতিমাতুজ জাহরাকে নির্দেশ করা হচ্ছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনার বেটা সন্তানকে উঠাই নিয়েছি, তো কি হয়েছে, আপনার তো একজন কাউসার জমিনের মধ্যে আছে, এর আওলাদ থেকে এত আওলাদ জমিনের মধ্যে আসবে ইয়া রাসূলুল্লাহ, এটা কিয়ামত তাক শেষ হবে না। আমি কি বুঝাইতে পারছি আপনাদের ভাই? এবার আসেন সামনের দিকে যাই। কষ্ট হচ্ছে? এটা তো শুধুমাত্র কাউসারের ব্যাখ্যা করলাম ভাই, আয়াত তো এখনো আরো 2টা পড়ে আছে নাকি? এটা একটাই আয়াত কেবল, ইন্না আতাইনা কাল কাউসার। কাউসারের ব্যাখ্যা কি আপনারা ক্লিয়ার হয়েছেন? একটু কথা বলেন না ভাই, ক্লিয়ার হয়েছেন? হ্যাঁ, এটা হলো কাউসার। এবারে আসেন তারপরের আয়াতে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেটা আমরা সাদামাটা অর্থ করে থাকি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আপনার রবের জন্য সালাত আদায় করতে থাকেন এবং ওয়ানহার, কুরবানি করতে থাকেন, এটা সাদামাটা অর্থ করি। এবারে আসেন, এই আয়াতের অর্থ আমি করব না, আয়াতের অর্থ করবেন তাফসিরে কাশফের মধ্যে আল্লামা জামাখশারী রহমাতুল্লাহি আলাইহি, ওনার তাফসিরে কাশফের 6তম খণ্ডের 447 পৃষ্ঠার মধ্যে এই আয়াতের অর্থ উনি তুলে ধরতেছেন। উনি বলতেছেন ওয়াহুমা সালাতু ওয়ান নুসুকু আদ-দাল্লাতানি আলাল কুরব ওয়াত তাওয়াদুই ওয়াল মান্নি ওয়াল ইবাদাতি লিরাব্বিহি। পড়েন আল্লাহু আকবার। আল্লামা জামাখশারী রাহমাতুল্লাহি আলাইহি ওনার তাফসিরে কাশফের মধ্যে 6তম খণ্ডের 447 পৃষ্ঠার মধ্যে আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলতেছেন, অর্থ করতে গিয়ে বলতেছেন, এই সালাত এবং নাহার, এখানে সালাত এবং নাহার মানে সালাত এবং কুরবানি বলতে কি বোঝানো হচ্ছে, নির্দেশ করা হচ্ছে, তার বর্ণনা করতে গিয়ে বলেন এটা দ্বারা আদ-দাল্লাতানি আলাল কুরব, এটা দ্বারা নির্দেশ করা হচ্ছে আল্লাহর নিকটবর্তী হওয়া সম্পর্কে। আল্লাহ তাআলা বলতেছেন আমার নবীকে, এবার 2টা আয়াতের অর্থ যদি একত্রিত করে বলি, আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার একজন সন্তান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে আমার কাছে নিয়ে নিয়েছি, আপনি এতে দুঃখিত হবেন না, আপনি কষ্ট পাবেন না, আপনাকে সাইয়েদা ফাতেমার বংশধর আমি কিয়ামত পর্যন্ত দান করে দিয়েছি। এবার আপনি কি করবেন? এবার আপনি কি করবেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার আর কোনো কাজ নাই, আপনি আমার সাথে প্রেম করতে থাকেন। জোরে বলেন না ভাই। আল্লামা জামাখশারী বলছেন যে এই সালাত এবং ওয়ানহার দ্বারা আল্লাহ তাআলা কুরব বুঝাচ্ছেন, নিকটবর্তী হওয়া। রাসূলে পাককে বলছেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এবার আমার নিকটবর্তী হতে থাকেন। কিভাবে, কিসের মাধ্যমে? বলে সালাত এবং ওয়ানহার, কুরবানির মাধ্যমে। এখানে আল্লাহ তাআলা একটা শব্দ ব্যবহার করেছেন, ওয়ানহার, কুরবানি করার কথা বলছেন। তো আওলাদ দিলেন আল্লাহ তাআলা, আওলাদের সাথে আবার কুরবানি সম্পর্ক হলো কিভাবে? দেখেন এই যে সম্পর্ক কিন্তু তৈরি হচ্ছে। হ্যাঁ, দেখেন প্রথমে আয়াতে আল্লাহ তাআলা কি দিলেন? কাউসার দিলেন, আওলাদের রাসূল দিলেন, বললেন যে আপনার আওলাদ কিয়ামত তাক জমিনের মধ্যে থাকবে। বলার পরে আল্লাহ তাআলা বলছেন এত বেশি আওলাদ হবে যে আওলাদ কিয়ামত পর্যন্ত শেষ হবে না। বলার পরে এবার আমার নবী বলতে, আল্লাহ তাআলা বলছেন ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি আমার নিকটবর্তী হতে থাকেন এবং আপনি কুরবানি করতে থাকেন। বলে কি কুরবানি করবে আমার নবী? আমার নবী কি কুরবানি করবে? বলে আগের আয়াত এবং পরের আয়াতের যদি কম্বিনেশন আপনি করেন, 2 আয়াতের অর্থ যদি আপনি একত্রিত করেন, তো আগের আয়াতে আল্লাহ তাআলা দিয়েছেন আমার নবীকে কি দিয়েছেন? কথা বলেন না। কাউসার দিয়েছেন। বলেন কি দিয়েছেন? কাউসার দিয়েছেন আমার আল্লাহ তাআলা। আগের আয়াতে আমার নবীকে কাউসার দিয়েছেন, ওনার আওলাদ দান করেছেন। দ্বিতীয় আয়াতে সে ওয়ানহার শব্দ ব্যবহার করে দিলেন, কুরবানি করার কথা বলে দিলেন। এই যে কুরবানি করলেন, কুরবানির কথা বললেন, তো কিসের কুরবানি করার কথা বললেন? ওই যে আগের আয়াতে যে আওলাদ আমার নবীকে দান করেছেন, আমার আল্লাহ তাআলা বলতেছেন আমি আপনাকে এত বেশি আওলাদ আপনাকে দান করেছি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আপনার আওলাদদেরকে কুরবানি করতে থাকেন, কুরবানি করতে থাকেন, কুরবানি করতে থাকেন। তারপরেও আপনার আওলাদ কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা
আমার আল্লাহ তাআলা বুঝাইতেছেন, ও নবী, কাউসার এত সংখ্যক, এত অধিক সংখ্যক সন্তান আপনাকে দিয়েছি, এই সন্তান আপনি কুরবানি দিতে থাকেন, কিন্তু আপনার আওলাদ শেষ হওয়ার নয়, কিন্তু দুনিয়ার মানুষকে জানায়া দেন, যারা মনে করতেছে আপনার একজন সন্তান দুনিয়া থেকে চলে গেছে মানে আপনার বংশ শেষ, তাদেরকে জানায়া দেন, ওদের ঘরে যদি একজনের ঘরে যদি 10 জন, 12 জন, 20 জন, 50 জন সন্তানও থাকে, মনে রাখবেন, ইন্না শানিয়াকা হুয়া আবতার, দিন শেষে ওরাই কিন্তু নির্বংশ হয়ে যাবে। এই যে আমার আল্লাহ তাআলা বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনার সন্তান দান করেছি, আপনি নিজে কুরবানি করতে থাকেন, কমবে না, কিন্তু ওদের সন্তান আমি দিব, আবার নিয়ে নেব, ওদের কোনো বংশ এই জমিনের মধ্যে আমি রাখবো না। এই যে সূরা কাউসারের ব্যাখ্যা দেখছেন, ইনার মিনিং, সূরা কাউসারের ব্যাখ্যা। ভাই কষ্ট নিচ্ছেন নাকি? আজকে কি আলোচনাটা একটু বোধহয় কঠিন হয়ে যাইতেছে নাকি? হ্যাঁ, আপনাদের বুঝেছে? আমি প্রথমেই ভেবেছিলাম যে আসলে এই আলোচনাটা একটু কঠিন, মানে একটু বুঝতে একটু কষ্ট হতে পারে আপনাদের, বাট আমি মনে করি যে আমি আপনাদের হয়তো বা বুঝাতে সক্ষম হব যদি মাওলার নেগাহে কেরাম হয়। বুঝতেছেন আমার কথা? ইনশাআল্লাহ একটু মনোযোগ দিয়ে যদি শোনেন, A to Z আপনাদের মাথার ভিতরে দেখবেন ঢুকে যাবে একবার ইনশাআল্লাহ শেষ পর্যন্ত। দেখেন, এবারে এই দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একটা শব্দ ব্যবহার করছেন, নাহার শব্দ ব্যবহার করেছেন। কুরবানি, এটার 2টা আরবি কোরআনের মধ্যে ব্যবহার হয়েছে, একটা হচ্ছে নুসুক আর একটা হচ্ছে নাহার। নুসুক মানেও কুরবানি করা, নাহার মানেও কুরবানি করা। এখন কোন জায়গাতে নুসুক ব্যবহার হয়েছে, কোন জায়গাতে নাহার, মানে এই আয়াতে যেমন নাহার ব্যবহার হয়েছে, দেখেন এটা দিয়ে যে কারবালার কুরবানি নির্দেশিত, এটার প্রমাণ এই শব্দটা দিয়ে আপনাদেরকে বলে দেই। নুসুক শব্দটা কোন কুরবানি বলা হয়? নুসুক বলতে ইবাদতের উদ্দেশ্যে কোনো কিছু উৎসর্গ করা বোঝায়, ইবাদতের উদ্দেশ্যে কোনো কিছু উৎসর্গ করে দেওয়া, বুঝতে পারছেন? এটাকে বলা হয় নুসুক, কুরবানি। আর নাহার হচ্ছে যেই কুরবানিটা গলায় ছুরি চালিয়ে কুরবানি করা হয়, ওটাকে নাহার বলা হয়। বুঝছেন? এবার ইমামে আলী মাকাম, ইমামে হুসাইন আলাইহিস সালাম কারবালায় শহীদ হয়েছেন, ওনাকে কিভাবে শহীদ করা হয়েছে ভাই? জোরে বলেন না কেন? গলা কাটা হয়েছে না? গলায় ছুরি দেওয়া হয়েছে না? তো নাহার শব্দটার মিনিংই হচ্ছে যেই কুরবানিটা গলার উপরে জবেহ করে কুরবানি করা হয়, ওটাকে নাহার বলে। আর আল্লাহ তাআলা এই নাহারের নির্দেশ আমার নবীকে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি এই কুরবানি করতে থাকেন, মানে যেই কুরবানির মধ্যে গলায় ছুরি চালানো থাকবে সেই কুরবানি আপনি দিতে থাকেন, এই কুরবানি আপনি দিতে থাকেন ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ। এই যে নির্দেশ দিয়ে দিলেন। নুসুকের কথা বলেন নাই, নুসুক হলেও কুরবানি হতো, কিন্তু নুসুক হচ্ছে ইবাদতের উদ্দেশ্যে কোনো কিছু উৎসর্গ করে দেওয়া, এটা হচ্ছে নুসুক। যেমন নুসুকের একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। মাওলায়ে কায়নাত শরীয়ত হযরত আলী কারামাল্লাহুল কারীম একদিন মসজিদে নববীর মধ্যে নামাজরত অবস্থায় আছেন, একটা ভিক্ষুক ভিক্ষা করতেছে মসজিদে নববীর ভিতর দিয়ে, কেউ রুকুরত অবস্থায়, কেউ সাজদায় আছে, কেউ দাঁড়ায়া কিয়াম অবস্থায় আছে, নামাজ পড়তেছে সব সাহাবায়ে কেরাম। ওই ভিক্ষুকটা সারা মসজিদ ভরে ভরে ভিক্ষা করলেন, অনেকের কাছে চাইলেন, কেউ কিচ্ছু দিলেন না। সেই মুহূর্তে ওই ভিক্ষুকটা বলতে বলতে যাচ্ছে, ইয়া আল্লাহ তুমি সাক্ষী থাইকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাইকো, তোমার নবীর মসজিদে এসে আমি ভিক্ষুক খালি হাতে ফিরে যাইতেছি। বিচার দিছে কার কাছে? জোরে বলেন না ভাই। আল্লাহ কি শোনেন? শোনেন না? শোনেন। আল্লাহর কাছে বিচার দিল, আল্লাহ তুমি সাক্ষী থাকো, তোমার নবীর মসজিদে এসে আমি খালি হাতে ফিরে চলে যাইতেছি, কেউ আমার কিছু দিল না। ইন দা মিন টাইম মাওলায়ে কায়নাত পাক তখন রুকুরত অবস্থাতে ছিলেন। উনি তখন ওনার হাত মুবারকের মধ্যে একটা আংটি মুবারক ছিল, সেই আংটি মুবারকটা ওই ভিক্ষুকের দিকে ফিক্কে মারলেন। নামাজরত অবস্থায়, রুকুরত অবস্থায় উনি আংটিটা তার দিকে ছুঁড়ে মারলেন। ভিক্ষুকটা ওটা ক্যাচ ধরে নিলেন, নিয়ে চলে যাইতেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ভিক্ষুক দাঁড়াও, কিছু পেয়েছো ভাই? খবর নাই রাসূলের কাছে? ধরে বলেন না কেন ভাই? রাসূল জানেন না? এসে সামনে দাঁড়ায় গেছেন হুট করে, কিছু পেয়েছো? জি ইয়া রাসূলুল্লাহ পেয়েছি। কি পেয়েছো? বলে একটা আংটি। কে দিল তোমাকে? বলে ওই যে ওই ব্যক্তিটা দিছে। দেখাই দিচ্ছে না, ওই যে ওই ব্যক্তিটা দিছে। বলে আলী দিয়েছে? বলে হ্যাঁ আলী দিয়েছে। আমার নবী নিজে তাকবীর ধ্বনি দিয়েছেন।
তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারায়ে তাকবীর ধ্বনি দিয়েছেন নিজে সেই মুহূর্তে। যখন হযরতে আলীর দিকে সে দেখালো যে ওই ব্যক্তিটা দিয়েছে, বলে কি অবস্থায় দিয়েছে? বলে রুকুরত অবস্থায় দিয়েছে। আমার নবী এদিকে তাকবীর শরীফ দিচ্ছেন, আল্লাহর ধ্বনি দিচ্ছেন, আর আমার আল্লাহ আরশে আজিম থেকে আয়াত নাজিল করতেছেন আমার নবীর উপরে, বলছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু আল্লাযিনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি দুনিয়ার মানুষের কাছে ঘোষণা করে দেন কেবলমাত্র তোমাদের ওয়ালি, তোমাদের মাওলা হচ্ছে আল্লাহ, তোমাদের মাওলা হচ্ছে রাসূল, তোমাদের মাওলা ওই সমস্ত মুমিনগণ যারা নামাজের মধ্যে রুকুরত অবস্থায় যাকাত প্রদান করে। এদিকে রাহমাত লিল আলামিনের জবান দিয়ে নারায়ে তাকবীর চলতেছে, ওদিক দিয়ে আরশে আজিমে বসে বসে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে বলতেছে আজ আমি তোমাদের মাওলার পরিচয় তোমাদের কাছে করে দেই। এটা কোরআনের আয়াত ভাই, কোরআনের আয়াত। দেখেন এই যে সিস্টেমটা দেখেন, নবী দুনিয়ায় দাঁড়ায় দাঁড়ায় নারায়ে তাকবীর দেন না, আর আমার আল্লাহ আরশে আজিমে বসে বলেন ইয়া রাসূলুল্লাহ, এটাই তো মুখ্যম সময় দুনিয়ার মানুষকে তাদের মাওলার পরিচয় করায় দেওয়া। কি কম্বিনেশন ভাই, এই তিনের মধ্যে কি কম্বিনেশন! আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মাওলায়ে কায়নাত ছেড়ে খোদা হযরত আলী। কম্বিনেশনটা দেখেন আপনি, তিনের মধ্যে কানেকশনটা দেখেন। একজন নামাজের মধ্যে রুকুরত অবস্থায় যাকাত দিয়ে দেয়, আর একজন ওইখানে দাঁড়ায় দাঁড়ায় তাকবীর শরীফ দেয়, আর একজন সাথে সাথে আয়াত নাজিল করতেছেন। তিনজনের মধ্যে কি কানেকশন ভাই, বুঝছেন কি কানেকশন? এবং মনে রাখেন এই যে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, কি বললেন? নামাজের মধ্যে রুকুরত অবস্থায় যাকাত প্রদান করলেন। যেই সিস্টেম, এই আয়াত নাজিল হওয়ার আগে এরকম কোনো কথা কোরআনেও আসে নাই, রাসূলুল্লাহ কখনো তার সাহাবায়ে কেরামদেরকে বলেন নাই যে নামাজের মধ্যে তোমরা রুকুরত অবস্থায় যাকাত দিও। এই ফরমান আমার নবীও কখনো বলেন নাই, আল্লাহও কখনো বলেন নাই। যখন হযরতে আলী করে দিয়েছেন, আমার আল্লাহ শরীয়ত বানাই দিয়েছেন। হ্যাঁ, এনারা হচ্ছে শরীয়ত বানানেওয়ালা, বুঝছেন না? আমাদের আহলে বাইতের কাছে এসে অনেকে শরীয়তের শিক্ষা দেয়, শরীয়ত বলে, হ্যাঁ বলে তোমরা তো শরীয়ত মানো না, তোমরা তো শরীয়তের কাছে যাইতে চাও না। আরে ভাই, শরীয়ত তো এখান থেকে বানানো হয়। এনারা যেটা করেন এটা আমার আল্লাহ শরীয়ত বানায়া দেন কোরআন দিয়ে, তাই না বলেন? তাহলে এর আগে কোথাও এই প্রমাণ ছিল না, আল্লাহ কখনো বলে নাই, রাসূলে পাক কখনো বলেন নাই যে রুকুরত অবস্থায় তুমি যাকাত দিও হে আলী। এই নির্দেশটা আলীকে কেউ দেয় নাই। যখন আলী করে দিয়েছেন, আমার আল্লাহ প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলছেন ইনিই তো তোমাদের মাওলা। বলে নামাজের মধ্যে ভাই এখানে একটা জিনিস আপনাদেরকে শিখাই, দুইটা ইবাদতের কম্বিনেশন হয় কাদের মাঝে? দেখেন, কষ্ট হচ্ছে ভাইরা বুঝতে। হ্যাঁ, আমরা তো নামাজ পড়ি, যখন নামাজ পড়ি শুধু নামাজই পড়ি, যখন রোজা করলাম তো রোজা করতেছি, হজ করলাম তো হজ করতেছি, যাকাত দিলাম তো যাকাত দিচ্ছি। মানে আমাদের একটা কাজের মধ্যে আর একটা কাজের কম্বিনেশন হয় না, কম্বিনেশন হয় না। বাট এই আপনার আমলের মধ্যে অনেক সময় কম্বিনেশন হয়ে যায়, মানে একত্রিত হয়ে যায় না। এই একত্রিত আমাদের মতো সাধারণ ব্যক্তিরা করতে পারে না, একত্রিত করতে পারে কারা? আল্লাহ তাআলা সেই পরিচয়টা দিচ্ছেন যে তোমরা নামাজের মধ্যে তোমরা যাকাত দিতে পারবা না, এটা তোমাদের পক্ষে সম্ভব হবে না। বলে আল্লাহ তাআলা নামাজে যাকাত দেওয়ার যে প্রচলন করলা, বলে এই প্রচলনটা তোমাদের জন্য করি নাই, এটা করছি তোমাদের যারা মওলা আছে তাদের জন্য। মানে তোমরা চিনবা কিভাবে তোমাদের মওলাকে? আল্লাহু আকবার। আমার আল্লাহ কত সুন্দর করে আমাদের কাছে শিখাইতেছেন, বলে তোমরা চিনবা কিভাবে যে তোমাদের মাওলাকে? বলে দেখো, যে ব্যক্তি নামাজের সাথে যাকাতকে একত্রিত করে দিয়েছে। আপনাদের কাছে বলি, আল্লাহ তাআলা কোরআনে আকিমুস সালাহ বলেছেন না? আচ্ছা, যত জায়গায় আকিমুস সালাহ বলেছেন, বেশিরভাগ জায়গায় এরপরে আল্লাহ তাআলা ওয়া আতুজ যাকাত শব্দ উল্লেখ করেছেন, যে নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, তাই না? আচ্ছা, আমরা জীবনে কোনোদিন নামাজ আর যাকাত একত্রিত করতে পারছি ভাই?
কিন্তু আল্লাহ তাআলা কিন্তু নির্দেশটা একত্রেই দিয়েছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, তাই না? তার মানে নামাজ এবং যাকাত একত্রিত হওয়া লাগবে না ভাই? এই যে কথা বলেন না কেন ভাই? আর একটু ক্লিয়ার করি, আল্লাহ তাআলা বলতেছেন যে আমি এবং আমার ফেরেশতারা আমার নবীর উপরে সাল্লু করি। কি করি? সাল্লু করি। আমাদের যখন নির্দেশ দিলেন বলেন ইহা আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীর উপরে দরুদ পড়ো এবং সালাম দাও তাসলিমের সহিত। বললেন না? নির্দেশ দিয়েছেন কয়টা? দুইটা। বলেন কয়টা দিয়েছেন? একটা দরুদ আর একটা কি? সালাম। একটা দরুদ আর একটা কি বলেন না? তার মানে যেখানে দরুদ থাকবে সেখানে সালাম থাকার দরকার আছে না নাই? কারণ নির্দেশটা কি দুই আয়াতে আসছে না এক আয়াতে আসছে? একসাথে আসছে না? তার মানে আল্লাহ বলছেন সাল্লু আলাইহি, নবীর উপরে দরুদ পড়ো, ওয়া সাল্লিমু এবং সালাম দাও। মানে দুইটা যখন একসাথে নির্দেশ আসছে তার মানে যেখানে দরুদ হবে সেখানে নবীর সালামও হতে হবে। আচ্ছা, নামাজের মধ্যে যখন আমরা নবীর উপরে দরুদ পড়ি সালাম কি দেই? বলেন না? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আছে না নাই? এই যে নবীর উপরে সালাম আছে না নাই? তার মানে যেখানে দরুদ থাকবে সেখানে সালাম থাকবে। কেন? কারণ এই দুইটার নির্দেশ আসছে একসাথে, বুঝছেন? তো যেটার নির্দেশ একসাথে আসে ওটাকে একত্রিত ভাবে করতে হয়। তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নামাজ এবং যাকাতের নির্দেশ একসাথে দিয়েছেন, কিন্তু আমরা তো কোনোদিন নামাজ এবং যাকাতকে কম্বিনেশন করতে পারি নাই, যাকাতকে একত্রিত করতে পারি নাই। আল্লাহ নামাজ তো পড়ি, যাকাত দেব কিভাবে? আমার আল্লাহ বলতেছেন এইটা তোমাদের দ্বারা সম্ভব হবে না। এইটা কারা করবে? বলে তোমাদের দ্বারা কি নামাজ কায়েম করা সম্ভব নাকি? নামাজ কায়েম করবে তোমাদের মওলা যারা, তারা তারা কারা? দেখো, তারা নামাজও পড়ে যাকাতও দেয়, একই সাথে তারা করে। ভাই, এই কম্বিনেশনটা কারবালাতে হয়েছে, এই কম্বিনেশনটা কারবালাতে হয়েছে। কারবালাতে ইমাম পাক যখন গিয়েছিলেন উনি ওই কারবালার পুরো জমিনটাকে কিনে নিয়েছিলেন, জমিনটাকে কিনে নিয়েছিলেন। কিনে নিয়ে ওটাকে আবার যাদের কাছ থেকে কিনেছিলেন তাদেরকেই যাকাত দিয়ে দিয়েছিলেন। ইমাম পাক কারবালার জমিনে রোজার হালাতে ছিলেন এবং ইমাম পাক কারবালাতে নামাজরত অবস্থাতে শাহাদাত বরণ করেছেন। তো ইমাম পাক কারবালাতে গিয়ে যাকাতও দিয়েছেন, রোজাও রেখেছেন, সালাতও আদায় করেছেন। তিনটা ইবাদতের কম্বিনেশন করে ইমাম পাক কারবালার জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করে শাহাদাতের পেয়ালা পান করেছেন। এই জন্য তিনি আমাদের মওলা। আল্লাহ তাআলা কোরআনে এই শিক্ষাটা দিলেন যে তোমরা তোমাদের মওলাদের কিভাবে চিনবা? বলে যারা নামাজ যাকাত এই ইবাদতগুলোর দেখবা কম্বিনেশন হয়, তাদের একত্রে করে তারা, তো যারা একত্রে করে তারা হবে তোমাদের মওলা। বুঝতে পারছেন? এই যে সিস্টেমটা দেখেন। আমি যাই হোক, এটা আমার সাবজেক্টের মধ্যে না, ওই আয়াত এটা তো আসলে প্রসঙ্গক্রমে চলে আসলো তাই আমি একটু বলছি, ওইদিকে গেছি। আসলে সূরা মায়েদার 55 নম্বর আয়াত এটা। আসলে এই আয়াত আমার আজকে সাবজেক্টের মধ্যে নাই, বাট প্রসঙ্গক্রমে আসলো তাই একটু বলে দিলাম আপনাদের। আসেন মূল আলোচনার মধ্যে যাই। কষ্ট হচ্ছে ভাইরা? মনে আছে কি আলোচনা করতেছিলাম? অনহার নুসুক, দুটোর পার্থক্য। হ্যাঁ, নাহার এবং নুসুকের পার্থক্য করতেছিলাম। নুসুক কি জিনিস? নুসুক হচ্ছে ইবাদতের উদ্দেশ্যে কোনো কিছু উৎসর্গ করার নাম হচ্ছে নুসুক। যেমন মওলায়ে কায়নাত পাক নামাজের মধ্যে ওই যে আংটিটাকে কি করলেন? উৎসর্গ করে দিলেন, যাকাত দিলেন। হ্যাঁ, এটা হচ্ছে নুসুক। এটা কি বলেন? নুসুক, ইবাদতের উদ্দেশ্যে যেটা দেওয়া হয় নুসুক। আর নাহার কোনটা? বলে যেটা গলায় আঘাত করে, গলায় ছুরি চালিয়ে যেই কুরবানিটা করা হয় ওটাকে বলা হয় নাহার। আমার আল্লাহ তাআলা রাসূল পাককে নুসুকের নির্দেশ দেন নাই, নাহারের নির্দেশ দিয়েছেন। বলে আপনার যে আওলাদ দিয়েছি, আওলাদ পাকদেরকে আপনি কুরবানি করতে থাকেন। কিভাবে কুরবানি করবেন? বলে তাদের গলায় ছুরি উঠবে, তাদের গলায় ছুরি উঠবে। আল্লাহকে একটু প্রশ্ন করেন, রব্বুল আলামিন তুমি তো পুরো দুনিয়ার মালিক, সরদার, তুমি দুনিয়ার খালেক আছো, মালেক আছো, রাজ্জাক আছো, তুমি তো সবই পারো, তো রাসূলে পাকের আওলাদ পাকদের এই কুরবানি এটা তুমি কেন নির্দেশ দিলে? জিজ্ঞান এবার আল্লাহকে। এর আগে আর একটা জিনিস বলে দেই, আমি এর মধ্যেই যাবই। মূল আলোচনা কিন্তু এখন শুরু হচ্ছে ভাই, বুঝছেন না? এতক্ষণ হচ্ছে আপনাদের বোঝানোর জন্য একটা হিস্ট্রি হিসাবে নিয়ে আসছি কোরআনের তাফসির থেকে। এখন হচ্ছে মূল আলোচনার মধ্যে যাব।
এই যে আয়াতটা সূরা কাউসার, যে আয়াতটা, এই সূরা কাউসারের মধ্যে আল্লাহ তাআলা শব্দ সংখ্যা দিয়েছেন 10টা। হট এ কম্বিনেশন, হট এ কম্বিনেশন। ইমামে আলী মাকাম ইমাম হুসাইন আলাইহিস সালাম শহীদ হয়েছেন কয় তারিখে? জোরে বলেন না ভাই, কয় তারিখে? সূরাতুল কাউসারের সংখ্যা কয়টা, শব্দ সংখ্যা কয়টা? গোনেন, আপনি বের করেন, মোবাইলে থাকলে বের করেন ভাই, গোনেন, দেখেন কয়টা শব্দ আছে। গুনে গুনে 10টা শব্দ দিয়েছেন আল্লাহ তাআলা। ইমাম পাক কারবালায় শহীদ হয়েছেন 10ই মুহররম, 10 তারিখ, 10 তারিখ, বুঝছেন? 10 তারিখ ভাই। এই জন্য এটা আশুরা পাককে নির্দেশ করে, যদিও এটা শাব্দিক অর্থে না। আমি অনেক আগেই বলেছি যে একটা আয়াতের আপনি শুধু শাব্দিক দিকটা দেখলে হবে না, ওর ইনার মিনিং, ভিতরে অনেক নির্দেশনা থাকে। যদিও এটা আপনার যে প্রমাণ করাই লাগবে যে এই 10 বলতে আশুরা বোঝাচ্ছে, এটা কোনো ফ্যাক্ট না। আমি জাস্ট আপনার প্রসঙ্গক্রমে মানে বুঝাইলাম আর কি, যে এটা যে কারবালার প্রতি আছে তার একটা ইঙ্গিত এর মধ্যে রয়ে গেছে, যে 10টা সংখ্যা আল্লাহ তাআলা দিয়েছেন সূরা কাউসারের মধ্যে। বুঝতে পারতেছেন আমার কথা? এটা গেল। এবারে মূল আলোচনার মধ্যে যাই। যে ইমাম পাক ওনাকে কোরবানি করা হলো, ওনার শাহাদাতের পেয়ালা উনি পান করলেন, যেই নির্দেশনাটা কোরআনে আল্লাহ তাআলা দিচ্ছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আওলাদ দান করেছি, এই আওলাদ থেকে আপনি কুরবানি করতে থাকেন। এবার আপনাদের কাছে প্রশ্ন যদি করি ভাই, এই যে আওলাদ পাকদেরকে আল্লাহ তাআলা কুরবানি করতে বলতেছেন, তো কেন বলতেছেন? হোয়াট ইজ দ্য রিজন? কুরবানি তো না হলেও হতো, কি বলেন ভাই? কথা বলেন না কেন? কুরবানি তো না হলেও হতো, তাই কিনা বলেন? আল্লাহ তাআলা চাইলে কুরবানি ছাড়া কি ইসলাম প্রতিষ্ঠিত করতে পারতেন না? এটাকে আল্লাহর ক্ষমতা নাই ভাই? তো কুরবানি কেন হলো ভাই? কুরবানি কি কারণে হলো? এর মূল রিজনটা আজকে আপনাদেরকে বলে দেই। মূল রিজনটা আজকে আপনাদেরকে বলে দেই, কেন এই কুরবানিটা জরুরি ছিল। আপনি যদি কোনো একটা বিল্ডিং এর দিকে তাকান, আপনার বাড়ির আশেপাশে বা আপনার বাড়ির মধ্যে অনেকের বিল্ডিং যাদের আছে, বিল্ডিং এর চেহারার দিকে যদি তাকান, বিল্ডিং এর উপরটা কত সুন্দর সাজানো গুছানো থাকে, ওই বিল্ডিং এর উপরটা দেখে মানুষ প্রশংসা করে, প্রশংসায় পঞ্চমুখ হয়, কি সুন্দর বিল্ডিং সাজাইছে রে ভাই, কত সুন্দর একটা বিল্ডিং করছে, এরম বিল্ডিং যদি আমারও একটা হইতো। প্রশংসা করি কি করি না ভাই? কে বলেন, প্রশংসা করি কিনা? আচ্ছা, ওই উপরের যে বিল্ডিংটা তৈরি করা হয়েছে, ওই বিল্ডিং এর জন্য কি লাগছে? ইট লাগছে, বালু লাগছে, সিমেন্ট লাগছে, রড লাগছে, এবং মিস্ত্রিরা কাজ করে ওটা গঠন করছে। ভাই, আমরা তো শুধুমাত্র উপরের সুপার স্ট্রাকচার যেটাকে বলা হয়, সুপার স্ট্রাকচার যেটাকে বলা হয় ইঞ্জিনিয়ারদের ভাষায়, সুপার স্ট্রাকচার, এই সুপার স্ট্রাকচারটাকে শুধু আমরা দেখতে পারি চোখের সামনে। বাট এই সুপার স্ট্রাকচারটা যেই ভিতের উপরে দাঁড়িয়ে আছে, এই সুপার স্ট্রাকচারটা ইঞ্জিনিয়ারদের ভাষায় যেই ফাউন্ডেশনের উপরে দাঁড়িয়ে আছে, সেই ফাউন্ডেশন কিন্তু খালি চোখে দেখা যায় না, ঠিক কিনা বলেন? কারণ ওই ফাউন্ডেশন থাকে মাটির নিচে। কোথায় থাকে ভাই? মাটির নিচে। এবার আপনি যদি, আমি বিল্ডিংটা দিয়ে বুঝাচ্ছি আপনাদের মূল পয়েন্টটা ক্লিয়ার করার জন্য, হ্যাঁ, যে বিল্ডিং এর উপরে আছে সৌন্দর্যতা দেখা যায়, তো ইসলামের সৌন্দর্যতা আমরা দেখি, নামাজ দেখি, রোজা দেখি, হাজ দেখি, জাকাত দেখি, কালেমা দেখি, কোরআন দেখি, হাদিস দেখি, সারা ইসলামটাকে আমরা চোখের সামনে দেখতে পাই। দিস ইজ শরিয়া, এটাকে বলা হচ্ছে শরিয়াত। আর এই সুপার স্ট্রাকচারটা দাঁড়িয়ে আছে একটা মূল ভিত, যেটাকে বলা হয় ফাউন্ডেশনের উপরে। সেই ফাউন্ডেশন কোনটা? মানে মাটির নিচে যেটা গেড়ে দেওয়া হয়েছে, যেটার উপরে এই পুরো ইসলামটা দাঁড়িয়ে আছে, সেটা কি বলে? সেটার নাম হচ্ছে কারবালা। ভাই, যেটার উপরে, যেই ফাউন্ডেশনের উপর ইসলাম আজকে দাঁড়িয়ে আছে, সেটার নাম কারবালা। সেটার নাম কি বলেন? আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের? আচ্ছা বলেন ভাই, বলেন, এই যে বিল্ডিং তৈরি করা হচ্ছে, এই বিল্ডিং এর মাটির নিচে যে ইট বালু সিমেন্ট রডগুলো গেড়ে দেওয়া হয়েছে, এই ইট বালু সিমেন্ট রডগুলো যদি মারামারি করতো, করে বলতো যে আমরা নিচে যাব না, আমরা উপরে থাকবো, কেন বলে আমরা নিচে যাব, আমরা বিল্ডিং দাঁড় করায় রাখবো, আর তোমরা উপরে যাবা, তোমাদেরকে মানুষ দেখে দেখে প্রশংসা করবে, আমাদের নাম নেবে না। বলেন তো, যদি বিল্ডিং এর নিচে যে ইট বালু সিমেন্ট রডগুলো দেওয়া হয়, এগুলো যদি মারামারি করতো ভাই, জীবনে কোনদিন বিল্ডিং তৈরি হতো? কথা বলেন ভাই, তৈরি হতো? তো বিল্ডিং তৈরি হতে হলে, বিল্ডিং এর সুপার স্ট্রাকচার মজবুত শক্তিশালী হতে হলে মাটির নিচে জমিনের মধ্যে গেড়ে দেওয়ার দরকার আছে না নাই?
কথা বলেন আছে না নাই? আছে। তো কারবালাতে ইমাম পাক যে শহীদ হয়েছেন, ওনার শাহাদাতের মূল কারণ হচ্ছে ইসলামের ফাউন্ডেশনটাকে মজবুত করা, ইসলামের ফাউন্ডেশনটাকে শক্তিশালী করা। যে ইসলামের ফাউন্ডেশনটা যত বেশি শক্তিশালী হবে, তত বেশি ইসলামের সুপার স্ট্রাকচারটা, উপরের স্ট্রাকচার যেটা, এটা শক্তিশালীভাবে পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকবে। এই যে ইমাম পাক উনি একাই রক্ত দিতে পারতেন, একাই রক্ত দিতে পারতেন। তো ওই ফাউন্ডেশনটা যেন বেশি শক্তিশালী হয়, এজন্য উনি ওনার কলিজার টুকরা, কলিজা সিরা ধনগুলোকে কারবালার জমিনে নিয়ে গেছেন সাথে করে। আলী আসগারের রক্তকে নিয়ে গেছেন সেখানে, আলী আকবরের রক্ত নিয়ে গেছেন, আব্বাস আলামদারের রক্ত নিয়ে গেছেন। উনি ওনার কাছের মানুষদেরকে সেখানে নিয়ে গেছেন। বলে কেন? মানে আমি একা তো রক্ত দিব, আমি তো ফাউন্ডেশন তৈরি করব। বলে আমি একা রক্ত দিলে তো হচ্ছে না, তোমরাও ফাউন্ডেশন এর মধ্যে শরীক হও, যেন তোমাদের রক্তের উপরেও এই পুরো রক্ত সব জমিনের উপরে গিয়ে, জমিনের নিচে গিয়ে যেন ইসলামের এই ফাউন্ডেশনটা যেন মজবুতির সাথে দাঁড়া হয়, খাড়া হয়। ভাই, এটা শুধুমাত্র কারবালাতেই সীমাবদ্ধ নয়, কারবালাতেই সীমাবদ্ধ নয়। যুগে যুগে, শতাব্দীতে শতাব্দীতে বিভিন্ন ইয়াজিদিরা এসে এসে ইসলামের এই সুপার স্ট্রাকচারকে নড়বর করে দিয়েছে। যখনই নড়বর করেছে, ওটাকে আরো শক্তিশালী করার জন্যে ইমাম পাকেরা আবার রক্ত দিয়েছেন, ইসলামের ফাউন্ডেশনকে আবার মজবুতির সাথে দাঁড় করায়া স্ট্রাকচার দাঁড় করাইয়া দিয়েছেন। বুঝছেন? আজ আমাদের সমাজের কিছু মানুষ বলে, দেখবেন যে আমরা যে বলি ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কি বাদ, এ কথা বলি কিনা বলেন? এটা যদি আমাদের কথা না, কোনো একজন কবি বলেছেন, তাই না? তো সেই কবি আল্লামা ইকবাল, উনি যখন এটা বলেছেন, এটা নিয়ে মানুষ তরঝর করে, বলে ইমাম হুসাইন যদি ইসলামকে জিন্দা করে, তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কি করে গেলেন? বলে কিনা? বলে ইমাম হুসাইন যদি কারবালাতে ইসলাম জিন্দা করেন, তো আমার নবী যে 23 বছর পর ইসলামকে প্রতিষ্ঠা করলেন, তো উনি কি করে গেলেন? উনি কি ইসলাম প্রতিষ্ঠিত করেন নাই, জিন্দা করেন নাই? না হুসাইন এসে করলো? এই যে প্রশ্ন করে কিনা ভাই বলেন? আরে ভাই, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইসলামকে শুধু জিন্দা নয়, প্রতিষ্ঠিত করে দিয়েই গেছেন। বাট আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে পর্দা গ্রহণ করলেন, তখন এই মুয়াবিয়ানরা, ইয়াজিদিয়ানরা, এরা ইসলাম নিয়ে টানা হেসরা শুরু করে দিল। বুঝছেন না? মানে বিল্ডিং এর এই পাশ থেকে ধাক্কা দিচ্ছে একজন, ও পাশ থেকে ধাক্কা দিচ্ছে একজন, তো বিল্ডিং তো যে কোনো সময় পড়ে যাবে ভাই। আচ্ছা বলেন, বিল্ডিং যখন দেখতেছেন পড়ে যাবে, তখন ওটার উদ্যোগ নেওয়া লাগবে না? ওটার ভিতকে আবার মজবুত করার জন্য উদ্যোগ নেওয়া লাগবে না? যখন মুয়াবিয়ানরা, ইয়াজিদিয়ানরা যখন এটা ঠেলাঠেলি করতে 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 ইসলামের একবারে নড়বড়ে অবস্থা করে ফেলে দিয়েছে, তখন ইমাম পাক দেখলেন, এখন আমার রক্ত দেওয়ার সময়, আমার রক্তের উপরেই এখন ইসলামটা আবার পুনরায় প্রতিষ্ঠিত হবে এবং জীবিত হবে। এই যে ভাই, দিস ইজ দ্য মেইন রিজন অফ কারবালা, দিস ইজ দ্য মেইন রিজন অফ কারবালা। কারবালার সব থেকে বড় কারণ হচ্ছে এই ফাউন্ডেশন তৈরি করা, ইসলামের ফাউন্ডেশন তৈরি করা। আফসোসের ব্যাপার, আফসোসের সাথে বলতে হয়, আজ আমরা মসজিদ নির্মাণ করি, মাদ্রাসা নির্মাণ করি, মেহরাবের উপরে দাঁড়ায় দাঁড়ায় আমরা বক্তব্য দেই, মোল্লা তোমার এটা জানা উচিত, ওই মেহরাবটা ইমাম হুসাইনের রক্তের উপরে প্রতিষ্ঠিত হয়েছে। এই দুনিয়ার মানুষ, তোমার এটা জানা উচিত, ওই মসজিদের যেই মেহরাবে দাঁড়ায় তুমি বক্তব্য দাও, ওই মেহরাবটা আমার হুসাইন তার কলিজার টুকরা আলী আসগারের রক্তের উপরে প্রতিষ্ঠিত করে দিয়ে গেছে। এই দুনিয়ার মানুষ, তোমাদের জানা উচিত, আজ মসজিদ ঘরে ঘরে তৈরি হচ্ছে, মাদ্রাসা ঘরে ঘরে তৈরি হচ্ছে, তুমি তো আজকে গদির উপরে বসে বসে ওয়াজ করতেছো, তুমি তো আজ মসজিদের মধ্যে এসি লাগায় নিছো। আমার হুসাইন কারবালায় এসির নিচে ছিলেন না, আমার হুসাইনের মাথার উপরে রোজ্জার খরতাপ ছিল, পায়ের নিচের জমিন ছিল উত্তপ্ত জমিন, যেই জমিনের মধ্যে পা রাখা যাইতো না, সেই জমিনের মধ্যে হুসাইন সেখানে দাঁড়ায়া ছিল।
সেই জমিনের মধ্যে আমার হুসাইন আলী আসগারকে নিয়ে গেছেন, সেই জমিনের মধ্যে আমার হুসাইন আলী আকবরকে ছেড়ে দিয়েছেন। আলী আকবর যুদ্ধ করতে করতে ক্লান্ত শ্রান্ত হয়ে পিপাসার্ত হয়ে দৌড়ে ছুটে আসছেন তাঁবুর মধ্যে। সে বলছেন, আব্বাজান, প্রচন্ড রৌদ্রের তাপ, পায়ের নিচের জমিন উত্তপ্ত জমিন। আব্বাজান, পিপাসায় ছাতিটা বড্ড ফেটে যায়, একটু পানি আপনি আমাকে খাওয়ান। ইমাম পাক বলতেছেন, আলী আকবর, তুমি পানি নিতে এসেছো আমার কাছে, তাঁবুর মধ্যে তো আজ 3 দিন যাবত তোরা পানি বন্ধই করে দিয়েছে। হ্যাঁ আলী আকবর, আমি তো তোমাকে পানি দিতে পারতেছি না, আমার জিহ্বা মুবারকটা আমি তোমার মুখের মধ্যে দিয়ে দেই, তুমি আমার জিহ্বা মুবারকটা চুষে নাও, হয়তো বা এখান থেকে তুমি একটু পানি নিয়ে তোমার কলিজাটা ঠান্ডা হতে পারে। হযরত আলী আকবর ইমামে হুসাইন আলাইহিস সালামের জিহ্বা মুবারক মুখের মধ্যে নিয়ে যখন চুষতে লাগলেন, আলী আকবর বলতেছেন, আব্বাজান, আমি কতটা তৃষ্ণার্ত, আমার তো মনে হয় আমার থেকে আপনি বেশি তৃষ্ণার্ত আছেন। আপনার জিহ্বাটা তো শুকায়া গেছে আব্বাজান, এই জিহ্বার মধ্যে তো পানির কোনো ছিটে ফোঁটা নাই। ইমাম আলী মাকাম বললেন, হে আলী আকবর, এই কারবালার প্রান্তরে আমরা এসেছি পানি পান করার জন্য নয়, আর আরামায়েশের জন্য আসি না, এখানে এসেছি আমার নানার প্রতিষ্ঠিত ইসলামকে পুনরায় এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য। আলী আকবর, যাও কারবালার জমিনে যাও, তোমার রক্তের জন্য ইসলাম অপেক্ষা করতেছে। ইমাম পাক কারবালাতে পাঠায় দিলেন, আলী আকবরকে পাঠায় দিয়েছেন ভাই, পাঠায় দিয়ে ইমাম পাক তাঁবুর মধ্যে বসে নাই। ইমাম পাক উঁচু একটা টিলার উপরে উঠে দাঁড়ালেন, একটা টিলার উপরে উঠে দাঁড়ায় দেখতেছেন এভাবে ওনার বেটা আলী আকবর কিভাবে শহীদ হচ্ছেন। আর কেমন বাবা, জমিনের মধ্যে বাবা তো আমরা অনেক দেখেছি ভাই, আমরা নিজেরাও তো বাবা হয়েছি আজ। আল্লাহ তো আমাদেরকেও বাবা করেছেন ভাই। নিজের সন্তানকে চোখের সামনে কেউ জবেহ করবে, দুনিয়ার এমন কোন বাবা যদি বলতে পারে আমি এটা সহ্য করতে পারবো, দাঁড়ায়া আমি তার সাথে চ্যালেঞ্জ করে বলতেছি, ইমাম হুসাইন সহ্য করেছেন এটা, ইমাম আলী মাকাম এটা সহ্য করেছেন কারবালায়। নিজের চোখের সামনে নিজের বেটা আলী আকবরকে জবেহ করা হয়েছে, ইমাম পাক দাঁড়িয়ে দেখেছেন। একটাবার আল্লাহর কাছে হাত তুলে বলেন নাই, রব্বুল আলামিন, আমার সন্তানদের সাথে কেন এমন আচরণ হচ্ছে, এটা বলেন নাই ভাই। এই কারবালা আপনারা তো অনেক শোনেন তাই না, হ্যাঁ, যে কারবালাতে নবী রাসূল, সমস্ত নবী রাসূল 10ই মুহররমে আল্লাহর থেকে মুক্তি নিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, প্রত্যেকটা নবী রাসূল যত বড় বড় বিপদে পড়েছেন, প্রত্যেকটা নবী রাসূল এই 10ই মুহররম আশুরা পাকের দিনে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছেন, আল্লাহ এই বিপদ থেকে আমাদের উদ্ধার করেন। আমার আল্লাহ তাআলা তাদেরকে শিফা দিয়েছেন, মুক্তি দিয়েছেন আশুরা পাকের দিনে। ভাই আমি আপনাদেরকে বলতে চাই, ইমাম হুসাইনও তো উনিও তো মুসিবতের মধ্যে ছিলেন কারবালাতে। উনি কি আল্লাহকে বলতে পারতেন না, হে আল্লাহ, আজ 10ই মুহররম তোমার কত নবী রাসূলকে তুমি এই দিনে মুক্তি দিয়েছো বড় বড় রোগ ব্যাধি বালা মুসিবত থেকে, আজ আমি হুসাইন বিপদের মধ্যে আছি, তুমি আমাকে মুক্তি দাও। এটা যদি হুসাইন বলতেন তাহলে তো আমার আল্লাহ ওনাকেও মুক্তি দিতেন, কিন্তু ব্যাপার হলো হুসাইন যদি এটাই বলে ফেলেন তাহলে এই আশুরা পাকে অন্যান্য নবী রাসূলরা যে মুক্তি পাইলেন তো কার ওসিলাতে পেলেন? হুসাইন, সব নবী রাসূল যেই দিনে আল্লাহর কাছ থেকে মুক্তি নিয়েছেন, আমার হুসাইন সেই দিনে ইসলামকে ধর্মে সে হুসাইনের কাছে পানা চাইতেছেন। হুসাইন, আজ আমি মুসিবতের মধ্যে আছি, এই 10ই মুহররমে সব নবী রাসূলকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন। হুসাইন, আজ আমি ইসলাম, আমি ধর্ম আজকে মুসিবতের মধ্যে আছি, তুমি আমাকে মুক্তি দাও। হুসাইন ইসলামকে ধর্মকে মুক্তি দিয়ে গেলেন 10ই মুহররম আশুরা পাকের দিনে, ধর্মকে মুক্তি দিয়ে গেলেন। আজ সেই কারবালার কথা বললে শিয়া তহমত দেয়া হচ্ছে, সেই কারবালার কথা বলে রাফেজিয়াতের মধ্যে তহমত দেয়া হচ্ছে। আমি আপনাদেরকে বলতে চাই, এই জমিন, দিস প্লেস, এই জমিন
এইটা বাংলার জমিন, এটা বাংলা ছিল না, এটা ছিল ভারতীয় উপমহাদেশ। এই ভারতীয় উপমহাদেশের মধ্যে 1200 খ্রিস্টাব্দে যিনি ইসলাম প্রচারের জন্য এসেছিলেন তার নাম খাজা গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জরি রহমাতুল্লাহি আলাই। আজমিরের জমিনে যিনি শায়িত হয়ে আছেন, ওনার সাথে এসেছিলেন হুজুরে গাউসে পাকের বড় সন্তান হযরত আব্দুল ওহাব আলাইহিস সালাম। ওনার সাথে এসেছিলেন ওনার বিশ্বস্ত অনুচর, ওনার পরবর্তী খলিফা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই। এই তিনজন বাগদাদের জমিনে আমার গাউসে পাকের ওই ওনার দরবার শরীফ থেকে আসতে আসতে এই ভারতের জমিনে ইসলাম প্রচারের জন্য এসে ঘাঁটি গাড়লেন, এই আজমির শরীফে এসে ঘাঁটি গাড়লেন। একজন, দুজন, তিনজন, চারজন নয়, বরং এই খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনজন মিলে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন। একজন, দুইজন নয়, 96 লক্ষ হিন্দুকে এনাদের হাতে হাত দিয়ে তারা মুসলমান হয়েছে। 96 লক্ষ হিন্দু মুসলমান হয়েছে যেই খাজা বাবার হাতে। সেই খাজা বাবা বলতেছে, ধর্ম তোমাদেরকে শিখাইতেছি, নামাজ তোমাদেরকে শিখিয়েছি, কালেমা তোমাদেরকে শিখিয়েছি। হ্যাঁ, 96 লক্ষ মুসলমান আজ তোমরা মুসলমান হয়েছো, আমার কাছে হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে মুসলমান হয়েছো। আজ আমি খাজা মুঈনুদ্দিন তোমাদেরকে ধর্ম কি জানাই দিচ্ছি। কি ধর্ম? খাজা বাবা বলেন, খাজা বাবা কি ধর্ম? উনি বলতেছেন, শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দিন আস্ত হুসাইন, দিন পানা আস্ত হুসাইন, सरदाद नदाद दस्त दर दस्त यजीद हक्का के बिनाए ला इलाहा आस्त हुसैन पढ़ेन अल्लाहु আকবার। এ ভাই, ধর্ম কোথা থেকে পেয়েছেন? দিন আপনি কোথা থেকে পেয়েছেন? খাজা বাবার থেকে আমরা ধর্ম পেয়েছি। এই জমিনে ধর্ম আনলো কে? গাউসে পাকের আওলাদগণ ধর্ম এনেছেন। এই জমিনে ধর্ম এনেছে কে? আল্লাহর ওলিরা ধর্ম নিয়ে এসেছে। যাদের থেকে ধর্ম পেয়েছি, কালেমা পেয়েছি, নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, সেই খাজা মুঈনুদ্দিন বলতেছেন, যার হাতে 96 লক্ষ হিন্দু মুসলমান হয়েছে, সেই খাজা মুঈনুদ্দিন বলতেছেন, শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন। যদি কোনো শাহেনশাহকে তুমি দেখতে চাও তো হুসাইনকে দেখো, যদি কোনো বাদশাহকে তুমি দেখতে চাও, বলে দুনিয়ার কত বাদশাহকে তো দেখেছো, প্রকৃত কোনো বাদশাহ শাকে যদি দেখতে চাও তো কারবালায় হুসাইনকে দেখো। দিন আস্ত হুসাইন। তুমি যদি দিন কি এটা আমাকে জিজ্ঞাসা করো, ধর্ম কি এটা যদি আমাকে জিজ্ঞাসা করো, তো হুসাইনের দিকে তাকাও। সুবহানাল্লাহ বলবেন না ভাই? খাজা বাবা কি বলতেছেন? ধর্ম হুসাইন, দিন হুসাইন, দিন পানাস্ত হুসাইন, দিনের মুক্তি হুসাইন, দিনের মুক্তি হুসাইন। সেই কারবালা আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন ভাই, দরকার আছে না নাই? এই কারবালার কথা কাউকে বললে, যদি সে আমাকে শিয়া বলে, যদি আপনাকে শিয়া বলে, আরে একটা শিয়া শুনবেন মানুষের মুখে, এই ভয়ে যদি আপনি কারবালার কথা বলা ছেড়ে দেন, আপনার থেকে বড় মুনাফিক জমিনের মধ্যে কেউ নাই। যে কেউ আপনাকে শিয়া বলবে, কেউ আপনাকে রাফেজি বলবে, এই ভয়ে আপনি হুসাইনের নাম নিতে পারেন না, এই ভয়ে আপনি কারবালার কথা বলতে পারেন না। যদি এটা আপনার এই ভয় যদি আপনার ভিতরে কাজ করে, মনে রাখেন আপনার ভিতরে আজ পর্যন্ত ঈমান প্রবেশ করে নাই। ঠিক কিনা বলেন? ঈমান আপনার মধ্যে প্রবেশ করে না। ঈমান क्या है? ঈমান ही है কারবালা, ঈমান ही है কারবালা। ঈমান কি? ঈমান হচ্ছে কারবালা, ঈমান হচ্ছে কারবালা। সেই কারবালা, যেই কারবালায় আমার নবীর আওলাদগণ শহীদ হয়েছেন। দুনিয়ার সাধারণ কেউ না, দুনিয়ার সাধারণ কেউ না। কে শহীদ হয়েছেন কারবালায়? বলে, যিনি আমার নবীর কাঁধের উপরে চড়ে বেড়াইতেন। কে শহীদ হলেন কারবালায়? যিনি আমার নবীর পিঠের উপরে বসে বলতেন, ইয়া রাসূল, নানাজি আমি ঘোড়ায় চড়বো, আপনি ঘোড়া হয়ে যান। রাহমাত আলীর আলামিনকে যিনি ঘোড়া বানিয়েছেন, হ্যাঁ, ঘোড়ার মতো করে বানিয়ে ওনার পিঠের উপরে বসিয়েছেন, তিনি কারবালায় শহীদ হয়েছেন। তিনি কারবালায় শহীদ হয়েছেন। কে শহীদ হয়েছেন কারবালায়? বলে, যেই হুসাইন নবীর পিঠের উপরে উঠে বসলে আমার নবীর নামাজকে থামিয়ে দিতেন, আমার নবী নামাজকে থামিয়ে দিতেন। নামাজের মধ্যে সর্বোচ্চ 7 বার, মতান্তর ধরলে 9 বার জামাতে যদি নামাজ আদায় করেন ইমাম সাহেব, এর বেশি সুবহানা রাব্বিয়াল আলা পড়ার কোনো বিধানই নাই। সেখানে আমার নবী 96 বার সুবহানা রাব্বিয়াল আলা পড়েছেন সেদিন, যেদিন হুসাইন নবীর পিঠের উপরে বসেছিলেন। হুসাইন নবীর পিঠের উপরে বসেছিলেন, আমার নবীর নামাজকে থামিয়ে দিয়েছেন।
সাহাবী বর্ণনাকারী বলতেছেন, আমরা তো চিন্তিত হয়ে গেলাম, মনে করলাম রসুল পাকের কোনো একটা ঘটনাই ঘটে গেল কিনা, উনি কি পর্দা গ্রহণ করলেন কিনা, বা ওনার উপরে কোনো ওহী আসলো কিনা। বর্ণনাকারী বলছেন, আমি মাথাটা উঁচু করে দেখলাম, আমি মাথা উঁচু করে দেখে আমার নবীর পিঠের উপরে হুসাইন বসে আছে। পিছে সব সাহাবী সাজদায় পড়ে আছে না, পিছে সব সাহাবী সাজদায় পড়ে আছে। আমার নবী ইমাম আল্লাহর নামাজ আদায় করতেছেন, সেই নামাজের মধ্যে হুসাইন পিঠে উঠে গেলে আমার নবী উঠে বসেন না। সাহাবীর আগে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, কি হলো আপনার, মাথা উঠালেন না কেন আজকে? রাসূলুল্লাহ বলতেছেন, আমার হুসাইন পিঠের উপরে এসে বসেছে, আমি এটা সহ্য করতে পারি নাই, চাই নাই যে আমার হুসাইনের হাজাত পূরণ হবে না। আমার হুসাইন খেলার জন্য আমার পিঠের উপরে উঠেছে, হুসাইনের খেলা শেষ না হওয়া পর্যন্ত আমি মাথা উঠাবো না, এটা আমি ইচ্ছা পোষণ করেছি। আরে আমার নবী হুসাইনের খেলার জন্য আল্লাহর নামাজকে দাঁড় করিয়ে দেন, নামাজকে থামিয়ে দেন। এই হুসাইনকে যদি কেউ ছেড়ে দিয়ে চিন্তা করে, আমার নবী কিয়ামতে তাকে শাফায়াত করবে। আমি আপনাকে বলবো, এটা কোনোদিনও সম্ভব নয়। হুসাইনকে ছেড়ে দিয়ে আমার নবীকে কখনো পাওয়া যায় না। মনে রাখবেন, যে ব্যক্তি এই হুসাইনকে ছেড়ে দেবে, যে ব্যক্তি এই হুসাইনকে ছেড়ে দেবে, ওই ব্যক্তির পক্ষে আমার নবীর শাফায়াত কোনোদিনও নসিব হবে না। যে ব্যক্তি কারবালাকে ছেড়ে দেবে, যে ব্যক্তি কারবালার ইয়াদগার থেকে নিজেকে সরায়া নেবে, মনে রাখবেন ওই ব্যক্তির দিকে আমার নবী কিয়ামতের ময়দানে ফিরেও তাকাবে না। কোনো সন্দেহ নাই, আমার নবী ফিরেও তাকাবে না। কেন? বলে, তুমি কারবালা থেকে তোমার চোখ ফিরিয়ে নিয়েছো, আজ আমি কিয়ামতে তোমার থেকে চোখ ফিরিয়ে নিলাম। আমার নবী চোখ ফিরিয়ে নেবেন তার থেকে যে হুসাইন থেকে চোখ ফিরিয়ে নেয়, যে কারবালা থেকে চোখ ফিরিয়ে নেয়। আমার নবী হুসাইনকে শাহাদাতের পেয়ালার কাছে দিয়েছেন। কেন দিয়েছেন? ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য, তাই না? ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, তাই না? তো ইসলাম আমার দরজা পর্যন্ত আনার জন্য আমার নবী হুসাইনের রক্ত বিলিয়ে দেয়। আর আপনি ইসলাম পাইলেন, কালেমা পাইলেন, সেই হুসাইনকে ভুলে গেলেন। এরপরেও যদি মনে করেন নবী আপনাকে ভালোবাসবে, মনে রাখেন হুসাইনকে বাদ দিয়ে সারা জীবন নবী নবী করলেও আমার নবী আপনার ডাকে সাড়া দেবে না। একদিন জীবনে একদিন হুসাইনকে ডাক দিয়ে আমার নবীকে ডাকেন, আমার নবী চলে আসবে, আমার নবী চলে আসবে। একদিন হুসাইনকে আগে ডেকে তারপরে নবীকে ডাকেন, দেখেন আমার নবী চলে আসবে। কারণ আমার নবী এমন নবী, যেই নবী রাহমাতাল লিল আলামিন নবী কারবালায় যখন ইমামে হুসাইন আলাইহিস সালাম উনি যখন কারবালার জমিনে গিয়েছেন, কারবালার জমিনে যখন গিয়েছে, হাদিসে পাক এগুলো ভাই আমাদের কথা না, হ্যাঁ, তিরমিজি শরীফের মধ্যে হাদিস এসেছে, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মধ্যে হাদিস এসেছে, হ্যাঁ, আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে এসেছে। রসুলে পাক কারবালার জমিনে চলে গিয়েছেন। হুসাইনের শাহাদাত হচ্ছে, আমার নবী কারবালার জমিনে চলে গেছেন। আমার নবীর দাড়িতে মাটি লাগে, আমার নবীর মাথায় মাটি লাগে, আমার নবীর বুকে মাটি লেগে যায় হুসাইনের জন্য। যাই হোক, আমাদের মাঝে আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান আলোচক, প্রধান ওয়াইজিন, প্রধান বক্তা, আপনারা সকলেই হয়তোবা জানেন এবং চেনেন, দৌলতদিয়া আঞ্জুমানি কাদরিয়া মাদ্রাসাতুস সাবিল হাসানের সম্মানিত সুপারিনটেন্ডেন্ট, সুপার সাহেব মৌলানা মোহাম্মদ লুৎফর রহমান কাদরি সাহেব, আমাদের গোয়ালন্দর কেন্দ্রীয় ইমাম বারা শরীফের সম্মানিত খতিব সাহেব, উনি আপনাদের মাঝে আগমন করেছেন। উনি কোরআন এবং হাদিস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে তুলে ধরবেন। আমি এই জন্য আর বিস্তারিত দীর্ঘায়িত করলাম না। যে আলোচনা আমি আপনাদের সামনে রেখেছিলাম আজকের
আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় ছিল, আজকের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় ছিল ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ তাআলা এই যে আয়াত, এই যে সূরাটা নাজিল করেছেন, এই সূরার প্রেক্ষাপট, আর এই সূরার পুরো প্রেক্ষাপটই হচ্ছে কারবালা। আমি কি আপনাদের বুঝাতে পেরেছি? সবাই একটু বলেন না, বুঝতে পারছেন? সাবজেক্টটা নিয়ে আমি খুব চিন্তিত ছিলাম, আমি বুঝতে পারতেছিলাম না আপনাদেরকে বুঝাতে পারবো কিনা, বাট আমার মনে হচ্ছে আমি আপনাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ পাক কিয়ামত পাক জমিনের মধ্যে থাকবেন, ঠিক কিনা বলেন? এখনো আছেন, কিয়ামত তাক জমিনের মধ্যে থাকবেন, এতে কোনো সন্দেহ নাই। জানারা এনাদের থেকে চোখ ফিরিয়ে নেবেন, রসুলে পাক তানাদের থেকে চোখ ফিরিয়ে নেবেন। এই জন্য আজকের আলোচনা থেকে আমাদের মূল শিক্ষাটা আমরা নিয়ে যাই যে কারবালাকে কখনো ভুলে যাবেন না, আহলে বাইতকে কখনো ভুলে যাবেন না, এনাদেরকে অন্তরে রাখবেন। এনাদেরকে অন্তরে রেখে এনাদের জীবনাচরণ, এনাদের আদর্শ নিজেদের জীবনে প্রতিফলন ঘটানোর চেষ্টা করবেন এবং সমাজের মধ্যে এনাদের আদর্শকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আহলে বাইতের কদমে কবুল করেন। সকলে বলি আমিন, 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 সুম্মা আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।